এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, জান্নাতের জন্য যেই আল্লাহর বান্দারা পাগল, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিতে চান, ওই আল্লাহর বান্দা বাড়িঘর ফালায়া থিয়া শীতের রাত্রিতে কষ্ট করে এই মাহফিলের মধ্যে আইসা বইসা গেছে। আল্লাহু আকবার, আপনি আসেন নাই, আপনি নিজের বংশমর্যাদা দিয়ে আসতে পারেন নাই, আপনাকে একজনে আনছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কেন আনছেন? বাবাই ছেলেটাকে ঢাকায়, বাবাই বাড়ি থেকে ফোন দেয়, ও ছেলে কোথায়? তুমি ঢাকায়। বাবা আমার একটু দরকার আছে, তুমি বাড়িতে আসো। বাবাই ছেলের খবর দিয়ে আনলো, কি আছে বইলা? দরকার আছে। কি আছে? আমার জরুরি দরকার, তুমি বাড়িতে আসো। সন্তান সঙ্গে সঙ্গে আপনার গাড়ির মধ্যে উঠা বাড়িতে চলে আসে। কেন? বাবাই ডাকছে, বাবার কি দিলে দরকার আছে। আল্লাহর বান্দারা, যখন কুরআনুল কারীমের মজলিস হইয়া যায়, আমার মাওলাই এক শ্রেণীর বান্দারে কয়, বান্দা তোর সঙ্গে আমার পাওনা দাওনার হিসাব বাকি আছে, একটু বয়ানের মধ্যে মাহফিলে জান্নাতের বাগানে বসো। যখন বান্দা বান্দি মাহফিলের জন্য রওনা করে, বাইরে আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই জায়গাটাকে জান্নাতের বাগান ঘোষণা করছেন। বান্দা যখন বাড়ির থেকে রওনা করে, প্রতি কদমে কদমে মাওলার আপ্যায়ন শুরু হয়ে যায়। একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মাওলার আপ্যায়ন দুনিয়ার নেতার আপ্যায়ন, দুনিয়ার আত্মীয় স্বজনের আপ্যায়নের মতো না। দুনিয়ার আত্মীয় স্বজনের বাড়িতে গেলে নাস্তা দেয়, ফল দেয়, ফ্রুট দেয়, বিভিন্ন ধরনের আইটেম খাইতে দেয়। আজকে খাইছেন, ওইটা আগামীকালকে ময়লা দুর্গন্ধ হইয়া বাহির হয় কি হয় না বলো? এ আল্লাহর বান্দারা, মাওলার আপ্যায়ন ভিন্ন। আমার মাওলাই যত বড় দয়ার মাওলা, মায়ার মাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আপ্যায়ন কেমনে শুরু হইয়া যায়? বান্দা তুমি যতগুলা কাইক দিয়া, যতগুলো কদম দিয়া মাহফিলের দিকে অগ্রসর হইছ, প্রতি কদমে কদমে গুনাহ মাফ হইছে, গুনার স্থানে নেকি লেখা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আপনি পয়সা গেছেন, এখন আপনার আমলনামার ভিতরে, এখন তো আপনি হাঁটেন না, চলেন না, মাহফিলে এসে পৌঁছে গেছেন। আল্লাহর হাবিব ফরমান, হাফাত হুমুল মালাইকা, ফেরেশতারা গোটা মজলিসটারে বেষ্টনী দিয়া ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বেষ্টনী দিয়া ফেরেশতারা করে কি? আসমান পর্যন্ত বেষ্টনী দিয়া ফেরেশতার দলেরা যার যার আমলনামার ভিতরে কে কত নেকি লিখতে পারে প্রতিযোগিতা শুরু করিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, ও গুয়েকান্দির মুসলমান আমার বাবারা, হাতে পায়ে ধরিয়া বলি, বাবা আজকেই মাহফিল আছে, আগামী কালকে থাকবে না। কি বাকি? কয় কি পাও না? ও বান্দা, তোরে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, গুনাহ করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। কিন্তু বান্দা তুই যে ভুলে চুকে পড়িয়া, নফসের তাড়নায় পড়িয়া, দুনিয়ার ফেরবের বাজারে পড়িয়া, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মহব্বতে পড়িয়া বান্দা তুই গুনাহ করিয়া ফেলাইছো। ও বান্দা, আমি মাওলাই তোর গুনাহগুলোকে আদর করে, মায়া করে, মুহাব্বত করে কাউরে জানাবো না। দুনিয়ার একটা অন্যায়ের কথা যদি স্ত্রী জানতে পায়, স্ত্রী এটা মানুষের কাছে প্রকাশ করে, কথা ঠিক না বেঠিক? যদি বাবাই জানতে পায়, বাবাই পর্যন্ত সন্তানের সাথে গাদ্দারি করে, সন্তানের দোষ মানুষের কাছে বলে। ভাইয়ে জানতে পারলে ভাইয়ে বলে, আত্মীয় স্বজন জানতে পারলে আত্মীয় স্বজনে বলে। ভিডিও থাকলে আর কথাই নাই, ফেসবুকের মাধ্যমে গোটা দুনিয়া ছড়ায়। মানুষটা লজ্জাও যাইতে পারে না, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। আর আমার মাওলাই কয়, বান্দা তুই যখন একটা গুনাহ কর, আমি মাওলাই তোর পিছনে 4টা সাক্ষী রাখিয়া দেই। 1 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, 2 ফেরেশতা তোর সাথে আছে, ওই ফেরেশতা সব লিখতেছে। 2 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন লেখা রাখছে, এটা দলিল হয়ে আছে। 3 নাম্বার সাক্ষী আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যেই হাত দ্বারা গুনাহ করো, যেই পায়ের দ্বারা গুনাহ করো, যেই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করো, ওইটা একটা সাক্ষী হয়ে গেছে। কিয়ামতের ময়দানে কিন্তু মুখ বন্ধ করে হাতের সাথে কথা হবে, আল্লাহ বলবেন। ওই বান্দার তৃতীয় নম্বর সাক্ষী। 4র্থ নম্বর সাক্ষী জমিন, যেখানে বৈশা বান্দা গুনাহ করে, জমিনটা তোর জন্য সাক্ষী হয়ে যায়। ও বান্দা,
এত সাক্ষী থাকার পরেও তুই যে রাতের অন্ধকারে কোন গুনাহ করছো তোর গুনাহের খবর আমি তোর মায়ের জানতে দেই না। বান্দা তুই চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে একটু চিন্তা করো, তোর গুনাহের খবর যদি আমি মাওলায় তোর মায়ের কাছে বলতাম তোর মতন সন্তান মায়ের পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? পিছা দিয়া পিটায় বলতো যা যা তোর মতন সন্তান দরকার নাই, বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোর বাবাই যদি তোমার আমার গুনাহের কথা জানতো লজ্জায় বাবারে মুখ দেখাইতে পারতাম না। তোমার স্ত্রী যদি গুনাহের খবর জানতো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে ফোন করে সেটাই তো খবর জানি আমার স্বামী এই আকাম করে ফেলাইছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর বান্দারা স্বামী যদি স্ত্রীরটা জানে সে আবার ছড়ায় আছে না নাই? আল্লাহর বান্দারা যদি তোর মায়ে জানে, তোর বাবাই জানে, তোর বন্ধু বান্ধব জানে, মানুষের কাছে বলে ও বান্দা কবে গুনাহ করছ আমি মাওলায় দেখেছি, আমি মাওলায় জানছি, আমার কাছে এভিডেন্স আছে, দলিল আছে, তাও তোর গুনাহের খবর আমি কারো জানতে দেই না। তুই যখন নিরালা নিরিবিলি আমি মাওলার দরবারে আসিয়া চোখের পানি সারিয়া কান্না করো, আমি মাওলায় তোর জীবনের গুনাহ মাফ করিয়া দে। এ আল্লাহর বান্দারা আমার মাওলার সঙ্গে আমাদের পাওনা দাওনা বাকি আছে রে বাবা। বলতে পারো হুজুর এখানে বিরিয়ানি দিবে, অনেকে বিরিয়ানির জন্য আসছে। ও আল্লাহর বান্দারা এই বিরিয়ানি মাত্র এক লোকমা খাবার খাইলেই শেষ হয়ে যাবে। যারা বিরিয়ানির জন্য আসছো তাকেও আল্লাহ খালি দিবে না, যারা বয়ান শুনতে আসছো তাকেও খালি দিবে না। কারণ কি রে বাবা, পুরো মজলিসটা কে কোন উদ্দেশ্যে আসছে এই জিনিস মাওলায় যাচাই করবেন না। আপনি যখন আল্লাহু আকবার পালার ভিতরে নিয়ে আপনার চিরা মাপেন, আপনি ধান মাপেন, আপনি মুড়ি মাপেন, চিরার সাথে চিটা একই দামে পাল্লার সাথে মিশ্রিত হওয়ার কারণে একই মূল্যে বিক্রি হয় কি হয় না রে বাবা? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহু আকবার, মুড়ির সাথে মুড়ির ময়লা একই দামে মুড়ির সাথে মিশার কারণে বিক্রি হয় কি হয় না? নাকি দোকানদার বাসে সিটা কেতায় বাসে সিটা কোথায় আছে ভালায় আমারে তারপরে দাও বাসে? না না না, আরে দুনিয়ায় সামান্য একটা পণ্য কিনতে যায় বান্দা যদি তুই না বাসো কোথায় চিটার কোথায় ময়লা, ময়লাগুলো যদি ভালো জিনিসের সাথে মিশার কারণে একই মূল্যে ওই ময়লা যদি বিক্রি হইতে পারে, আমি মাওলায় তো বড় দয়ার মাওলা। যারা এই যে উদ্দেশ্যে মজলিসের মধ্যে আসিয়া বসিয়া গেছো, আমি মাওলায় কে কোন উদ্দেশ্যে আসছো আমি সেদিকে তাকাইব না। ওই চিটার মতন একই পাল্লায় উঠাইয়া আমি মাওলায় তোদেরকে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। কুতুবুল আলম শাইখুল মাশায়েখ আমিরুল মুজাহিদিন সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা মুনাজাতের একেবারে শুরু থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত যদি কেউ থাকতে পারো আল্লাহ তাআলা মাফ তো করবেন। কয় খালি হাতে বাড়ি যাইস না, মার কাছে যা কি করবি আল্লাহ তোরে কি দিছে আমি তো গুনাহ মাফ করছি এতটুকুই বলবি না। না, আল্লাহর কুতুব বলেন 50 লক্ষ কমপক্ষে আমলনামার ভিতরে নেকির বান্ডেল বানাইয়া আমার মাওলায় আপনার আমার সঙ্গে দিয়ে আপ্যায়ন করে বাড়ি বিদায় করে দেয়। আল্লাহর বান্দারা, আজকে নেকি আমি দেখাইতে পারবো না। আমারে যদি এই খামের সঙ্গে বাইন্দা রাখেন হুজুর একটা নেকি দেখান, আমি দেখাইতে পারবো না। আল্লাহর হাবিবের হাদিস এখানে হাজার হাজার ফেরেশতা অবতীর্ণ হইছে। আমারে যদি বলেন ও রিয়াজুল ইসলাম বিক্রমপুরী আপনি আমাকে একজন ফেরেশতা দেখান, আমারে যদি বাইন্দা হারা দিনও পিটান আমি একটা ফেরেশতাও দেখাইতে পারবো না। কিন্তু বাজান মাওলায় সত্য, মাওলার কালামের ঘোষণাও সত্য। ওই সত্য কালামের ঘোষণা শুনে তুই যাব বাবা, কে মানবা কে মানবা না বুঝবা আমার মাওলার সঙ্গে বাজান। তোমার কবরে তুমি যাব, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্ন 3টা, আমার কবরের প্রশ্ন 3টা। আল্লাহর বান্দার আল্লাহু আকবার, কবরে কিন্তু কোন দলের পরিচয়, কোন পীরের পরিচয়, কোন পরিচয় গোত্রের বংশের পরিচয় চলবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে শোয়াবার আগে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে নাইমা কয়, ও কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। তোর মধ্যে কাকে রাখতেছিস জানো? তোর মধ্যে বেহেশতের সমস্ত
সমস্ত জওয়ানদের লিডার হাসান হুসাইনদের আম্মাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে কাকে রাখতেছ? আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর বাগ বলা হয়েছে, তার স্ত্রীকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। আবু যর গিফারি আরেকটা চিৎকার মেরে বলে, ওরে কবরের মাটি সাবধান, বেয়াদবি করবি না। তোর ভিতরে কাকে রাখতেছি জানো? সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখতেছি, খবরদার বেয়াদবি করবি না। এবার কবরের জবান খুলিয়া গেল, কবর ডাক দিয়া কয়, ও আবু যর, কে হাসান হুসাইনের আম্মা, কে আলীর স্ত্রী, কে আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে? এই পরিচয় আমার কবরের মধ্যে কোনো লাভ হবে না, চলবে না। ঈমান আর আমল নিয়ে যদি কবরে আসে, কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া হবে। আর ঈমান আমল ছাড়া যদি খোদার কাছে কবরে আসো, আমি কবর কার মেয়ে কার স্ত্রী ওগুলা তাকাবো না, দুই দিকের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাজরের আটি আর এক পাজরের মধ্যে ঢুকে দিব। মাওলার সঙ্গে কোন খাতির চলবে না। আল্লাহ, আল্লাহর বান্দারা যারা মরবেন তাদের কাছে আমার বয়াত, আপনি কোন দল করেন, কোন পীরের মুরিদ, ওগুলা বাদ দেন বাজান, ওইসব পরিচয় কবরে চলবে না। যেই পীরের মুরিদ হন না কেন, ঈমান আমল নিয়ে কবরে যাবেন, কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। আপনি যদি আব্দুল কাদের জিলানীর মুরিদ হইয়াও ঈমান সারা কবরে যান, আমল সারা কবরে যান, নবীর মেয়ের ব্যাপারে কবর যদি ধমক দিতে পারে, আপনার আবার কোনো পাত্তাই থাকবে না। এই জন্য আপনাদের ঈমান আমল দুরুস্ত করার জন্য মাওলার কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত, আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি বাবা। ওই হাদিসের মুআফিকে ওই আয়াতের ব্যাখ্যা হিসেবে আপনাদের সামনে কিছু কথা বলবো। কে মানবেন কে মানবেন না, ওই তোয়াক্কা আমার কাছে থাকবে না বাবা। আপনি যদি আমার কথা মানেন, আপনি দামি হয়ে যাবেন। আপনি যদি না মাইনে আল্লাহরে বুঝ দিতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনি যদি নামাজ না পড়ে আল্লাহরে বুঝ দিতে পারেন, আল্লাহ নামাজ পড়ি নাই মাফ করে জান্নাত দিয়ে দাও, আমার কিসের আপত্তি? কিন্তু বাজান খুব খুব ভালো করে বড় করিয়া দেখো, মাওলা কিন্তু স্বপ্ন ঘোষণা দিয়া দিয়েছেন, খবরদার খবরদার বাজান। প্রত্যেকটা আইন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা আইন থাকে। এই ডিপার্টমেন্টে এই অবস্থা ছাড়া প্রবেশ করা যাবে না। এক দেশ থেকে আরেক দেশে যাইতে ভিসা লাগে, পাসপোর্ট লাগে। আল্লাহ তাআলা বলছেন কবরে আসতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, যারা কবরে আসবা মুসলমান না হইয়া কেউ মইরো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা বলতে পারো, হুজুর আমরা সবাই তো মুসলমান। বাজান, আমরা আসলে বাজান ব্যক্তিগত যদি বলতে চাই বাজান, আপনাদের পায়ে হাত রাইখা বলি, মনে কষ্ট দেওয়ার জন্য আমি আসি নাই বাবা। আপনি যদি আমার কোনো ভুল হয়, আপনি জুতা রেডি রাখেন, আমি পিঠটা পাতিয়া দেবো, আপনার জুতার বাড়ি খাইতে আমি রাজি আছি। কিন্তু আমি যদি কোরআন হাদিস থেকে সত্য কথা বলি, বাবা তুমি বলো, তুমি মুসলমানের সন্তান, কেন মানতে পারবা না? তোমার কি মরণের ভয় নাই, কবরে যাওয়ার ভয় নাই? আমি আমার ব্যক্তিগত বানোয়াট কোনো কথা বলবো না, কোন দলের বিরুদ্ধে বলবো না, কোন পীরের বিরুদ্ধে বলবো না। আমি আমার মাওলার কালাম আর হাদিস শোনায় যাব। কে মানবেন কে মানবেন না, আল্লাহু আকবার বুঝবেন মাওলার সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা ইসলামের মধ্যে পুরাপুরি ঢুইকা যাও। কিসের মধ্যে বাজান? ইসলামের মধ্যে পুরাপুরি ঢুইকা যাও। এই যে আয়াতটা আল্লাহ তাআলা যখন নাজিল করেন, একটা ঘটনা, একটা পরিপ্রেক্ষ্য, একটা ঘটনার অবস্থাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটা নাজিল করেন। কি সেই ঘটনা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন ইহুদি।
ইহুদি। আল্লাহু আকবার। ইহুদি ধর্ম থেকে কালেমা পড়ে মুসলমান হইছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান হওয়ার পর ওনার সামনে উটের গোশত পেশ করা হলো। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, মুসলমান ধর্মে উটের গোশত খাওয়া হালাল। বাবারা আমার কথা আপনারা বুঝতেছেন তো ভালো করে? ইহুদি ধর্মের মধ্যে মুসলমানের আপনার উটের গোশত খাওয়া কি হারাম, আর ইসলাম ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া কি হালাল। ওনার সামনে যখন উটের গোশত পেশ করা হলো, আমি আল্লাহর হালাল জানছি আর মানছি, কিন্তু খাইতে পারবো না, আমার ঘৃণা লাগে। এটা তো স্বাভাবিক ব্যাপার। কোন মানুষ যদি কোন জিনিসকে হারাম জানে, ওই জিনিসের প্রতি তার অভক্তি আসা, ঘৃণা লাগাটাই তো স্বাভাবিক, কথা কয় না? যেমন আমরা মুসলমানের একটা উদাহরণ দিলে বুঝবেন বাবারা। এখানে অনেক শিক্ষিত, অনেক আমার মুরব্বীরা এখানে বসে রয়েছেন বাজান। একটা উদাহরণ দেই, আমরা মুসলমানরা কিন্তু কাট্টো বা কাসিমের গোশত খাই না, খাই, কিন্তু কাট্টো বা কাসিম কিন্তু খাওয়া হারাম না। কোন কোন ইমাম কিতাবের মধ্যে লেখছেন মাকরুহে তাহরিমে, কোন কোন ইমাম লেখছেন মাকরুহে তানজিহি। এক কথায় হারাম না, কি না? হারাম না। ওই কাট্টো বা কাসিমকে যত উন্নত মানের বাবুর্চি আর মশলা লাগাইয়া পাক করে আপনার সামনে পেশ করা হোক, আপনি খাবেন তো দূরের কথা, শোনা মাত্রই বমি করা শুরু করবেন। কি হালাকে ওরা কিন্তু হারাম না, শোনার পরেই বমি শুরু করেন। কেন? এর প্রতি একটা ঘৃণা জমছে। এটা মানুষের তবিয়তগত স্বভাব, মজ্জাগত স্বভাব। কি কোন অসুবিধা আছে? মজ্জাগত স্বভাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন উটের গোশত পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি খাইতে পারবো না, ঘৃণা ঘৃণা লাগে, তবে হালাল জানি, হালাল মানি, হালাল জানি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও আব্দুল্লাহ ইবনে সালাম, পুরোপুরি ইসলামের মধ্যে ঢুইকা যাও। উটের গোশত খাওয়া হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখাইতে হবে আমি একজন মুসলমান। জানা আর মানার নাম, জানার নাম মুসলমান না, মানার নাম মুসলমান। জানার নাম মুসলমান ভাইজান, জানার নাম মুসলমান না, মানার নাম মুসলমান। যে মানছে সে মুসলমান হয়েছে, যে মানে নাই সে মুসলমানের কাতার থেকে বাইর হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠি? ভাইজান আপনি আমার উপরে রাগ করবেন কিনা আমি তা জানি না, তবে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিন্তু এখানে আয়াতে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? বিশ্বাসীরা। কারা? ঈমানদার মানে বিশ্বাসী। কয়টা মালদার মানে এর কাছে কি আছে? হ্যাঁ, কয় লোকটা মালদার মানে কি? এর কাছে অনেক টাকা আছে, ঠিক না? কয় লোকটা জ্ঞানী মানে এর অনেক জ্ঞান আছে। লোকটা আপনার কি বলে? লোকটা অনেক সম্পদওয়ালা, অনেক সম্পদওয়ালা, তার কাছে কি আছে? সম্পদ আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানে যার মধ্যে কি আছে? ঈমান আছে তো আমাদের মধ্যে। কাদের মধ্যে ঈমান আছে? আল্লাহু আকবার। ভাই হাত নামান। ঈমান আমাদের মধ্যে অনেকেই আছে, নামাজ কালাম মোটেও পড়ে না, হালাল হারামের ধারও ধারে না, আল্লাহর কোনো বিধিবিধান আছে তারও কোনো খোঁজ খবর নাই। চার দোয়া নেবো, এখন আমার ঈমান পোক্ত আছে। কি এখন বাজান আমি আপনাদের কাছে বলতেছি, আপনারা কোরআন হাদিস থেকে মিলান ঈমান কি জিনিসের নাম আর আপনার কতটুকু আছে। একটা থার্মোমিটার দেবো, আপনি মাইকটা এখনই চেক করতে পারবেন আপনার ঈমানের অবস্থা কি। এই থার্মোমিটারটা দেবো ভাইরা, রাগ করবেন আপনারা? হ্যাঁ, আমার উপরে খেপবেন না তো। ঈমান তিন জিনিসের নাম। জোরে বলেন কয় জিনিস? আরো জোরে বলেন। তিন জিনিস মিল্লা তার নাম কি? যেমন ধরেন মাইক। মাইক কোনটারে কয়? এখানে কোনো মাইক তো দেখা যায় না। মাইক হলো, এটার নাম হলো মাউথপিস, যার মাধ্যমে কথাগুলো সাপ্লাই হচ্ছে, ওটাও এমপ্লিফায়ার। যার মাধ্যমে কথাগুলো লাউড স্পিকারে প্রতিধ্বনিত হচ্ছে, ওটার নাম হর্ন। মাইক কোনটা? কারণ পুরা সেটিং কি? পুরা সেটিং এর নাম কি? মাইক সার্ভিস। পুরা সেটিং এর নাম মাইক সার্ভিস। ঈমান তিনটা মিলাইয়া তার নাম কি হয়? মাথা, বডি, পাও, এর নাম একটা মানুষের শরীর। যদি কারো মাথা না থাকে শরীর হবে, যদি কারো পেট না থাকে শরীর হবে, পাও না থাকলে শরীর হবে। ভাইরা বুঝেন ভালো করে, ঈমান তিন জিনিসের মধ্যে কোনো একটা যদি না থাকে সেটার ঈমান হবে না। ঈমান হবে না, এটা ঈমানই না। কথা কোন ঠিক না বেঠিক? ঈমান তিন জিনিসের নাম। জোরে বলেন কয় জিনিস? একটা হলো তাসদিক বিল কলব, বাংলা কই অন্তরে বিশ্বাস। কোন অন্তরে কি? হ্যাঁ মুরব্বী বাবারা বেয়াদবি মাফ করে একটু কষ্ট করে জবানটা উচ্চারণ করে আমার সাথে একটু বলা যাবে?
অন্তরে কি করা? আল্লাহ কয়জন? অন্তরে কি করা? বিশ্বাস করা। ইকরার বিল লিসান, জবানে যেটা অন্তরে বিশ্বাস করছি হুবাহু ওইটা জবানে স্বীকার করা। কি? যেটা অন্তরে বিশ্বাস করছি আল্লাহ একজন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এখন জবানে বলতে গিয়া কই সমস্ত ক্ষমতার মালিক জনগণ, কথা কয় না? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন যদি জবানে গিয়া কই সব ক্ষমতার মালিক আল্লাহ, ঠিক আছে, তবে সন্তান দেওয়ার মালিক অমুক বাবায়, কথা কয় না? হ্যাঁ, তাহলে সমস্ত ক্ষমতার, অন্তরে বলছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, জবানেও বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক। তাইলে তাসদিক বিল কল, ইকরার বিল লিসান, যেইটা অন্তরে বিশ্বাস করছেন হুবাহু ওইটা জবান দ্বারা স্বীকার করা। 3 নাম্বার আমল বিল আরকান, যেইটা অন্তরে বিশ্বাস করছেন জবানে স্বীকার করছেন হুবাহু ওইটা আমলে কাজে পরিণত করা। কাজে কি করা? কথা বুঝতে পারছেন আপনারা? এই আল্লাহর বান্দারা খুব ভালো করে বুঝেন। আবু জাহিলের নাম শুনছেন সবাই? জান্নাতি না জাহান্নামী? কয় দিনের? হ্যাঁ, 6 মাস থেকে আইতো না? হ্যাঁ, 16 বছরও থাকবো না? কয় দিন? আবাদান আবাদা। এবার দেখি তো একটা ঘটনা হাদিস থেকে আপনাদেরকে সরাসরি নকল করে শোনাই, এরপরে আপনারা বলেন তো আবু জাহেলের ভিতরে ঈমানের কয়টা স্তর ছিল? একদিন আল্লাহর হাবিবকে কতল করার জন্য, একটু জোরে পাওয়া যাবে নাউজুবিল্লাহ, আল্লাহর হাবিবকে কতল করার জন্য বৈশা বৈশা মিটিং করে আবু জাহেল নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে, আবু লাহাব, উতবা, সাইবা প্রমুখ, এগোনিয়া কি করে? মিটিং করে কেমনে আল্লাহর হাবিবরে দুনিয়া থেকে বিদায় দেওয়া যায়। এমন সময় একটা ছোটবেলার দোস্ত, আবু জাহিলের ছোটবেলার দোস্ত আর কি, ডাইনারটা বাম হাতটা দইরা কয়, ও পেন্তনে তোর লগে পার্সোনাল কথা আছে, কয় এনে কয় এনে কইতাম না পার্সোনাল। উইটা নিচে মজলিসে সিবাই ঢুকাইছে, কয় দোস্ত হ্যাঁ কতল করবি, আমার কোনো আপত্তি নেই, আমিও তোর লগে থাকি, কিন্তু আমার একটা সত্য প্রশ্নের জবাব দিবি। কহ দিব। কয় না, তোর বিশ্বাস করি না, কসম কাট। আরবের লোকেরা বেশি বেশি কসম কাটতো কথার দৃঢ়তা বুঝাবার জন্য, হ্যাঁ, কথা বিশ্বাস করার জন্য। ওরা আবার কাফেরেরা দেব দেবীর নামে, মূর্তির নামে কসম কাটতো বেশি। আবু জাহিল্লাই তো মূর্তি পূজারি, আবু জাহিলে কসম কাটে, কয় লাত, মানাত, উজ্জা, এখন আমি কসম কাটলাম বড় বড় মূর্তির নাম, এখন আমি কসম কাটলাম তুই যা কবি সত্য বলবো, কোনো মিথ্যা কথা বলবো না, বানোয়াটি করবো না। সন্দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করা আমার কোনো কথা নাই, কিন্তু আমার একটা কথা, তুই সত্য করে বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি সত্যি আল্লাহর নবী? আবু জাহেল দিছে জিবলা কামড়, তুই আমার আগে কবি নেই কথা কবি, বুঝি উত্তর দাও। কয় দোস্ত সত্য কথা তোরে কই, তুই কারো কাছে কইস না। কয় ক আমার কাছে বল, অসুবিধা কি? কয় যেই লোকটা দীর্ঘ 40 বছর পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, তাকে আল আমিন উপাধি আমরা নিজেরাই দিছিলাম। নবীর আল আমিন উপাধি মুসলমানরা দেয় নাই, কাফেররা দিছে। কি আল্লাহর রাসূলকে আল আমিন উপাধি কারা দিছে? কাফের মুশরিকরা দিছে, মুসলমানে দেয় নাই। আল্লাহু আকবার বলে, আমরাই তো আল আমিন উপাধি দিছিলাম। আল্লাহু আকবার। সেই ব্যক্তি কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না। 40 বছর পর আইসা সে মিথ্যা কথা বলবে, এরও কোনো সম্ভাবনা নাই। মুহাম্মাদের মতন এমন একটা সুন্দর চরিত্রের মানুষ আমি আবু জাহেল জীবনেও দেখি নাই, সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। দোস্ত সে আসলেই আল্লাহর নবী। এই সুবহানাল্লাহর আওয়াজ আপনারা এই এলাকার মানুষ, আপনারা এই এলাকার মানুষ তো আলহামদুলিল্লাহ, আমার কাছে খবর আছে গোটা মুন্সিগঞ্জের অর্থনীতি নির্ভর করে আপনাকে উপরে। আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কি কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ আপনাদের এই গ্রামের মানুষ অনেক বড় বড় জায়গায় আছে, আমাদের কাছে খবর আছে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন। তাইলে আবু জাহেলের ভিতরে ঈমানের 2টা স্তর পাওয়া গেল। কয়টা? এক তাসদিক বিল কলব, অন্তরে বিশ্বাস ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেই আল্লাহর। যারা মিছা কথা কয়, মিথ্যা কথা বলার সময় জবানে কয় মিছা কথা, অন্তরে খালি ধাক্কায় মিছা কথা কইতাছে, মিছা কথা কইতাছে। কি ধাক্কায়নি? তো আবু জাহেলের অন্তরে সত্য একটা চাপা ছিল, সেটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি নবী। তাইলে দ্বিতীয় স্তর বন্ধু খোঁচা দিছে যে তিনি আল্লাহর নবী কিনা বলো। এখন দ্বিতীয় স্তর জবান দিয়ে স্বীকার হয়েছে কি হয় নাই? বাকি রয়েছে কয়টা? কিছুক্ষণ আগে দেখি কইলেন যে আবু জাহেল চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এখন ঈমানের 2 স্তর দিয়েও জান্নাতে যাইতে পারবে না, কি বলে? পারবে? তাইলে আবু জাহেলের মধ্যে বাকি রয়েছে কয়টা?
এবার আপনারা কোন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা কি ফরজের পক্ষে? যারা হাত উঠান আল্লাহু আকবার, হাত নামান। অন্তরে বিশ্বাস আসেনি, মুখে এখন স্বীকার হয়েছেনি। তাইলে ফজরের সময় আপনারা দেখা যায় না কেন? তাইলে আপনার ইমান আবু জাহেলের ইমানের কোনো ব্যবধান নাই। কথা কয় না? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন, আরো জোরে। অনেকে মনে করে মনে হয় একটু হালাল মালাল হইতে পারে, নাউজুবিল্লাহ। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি খান কেন? তাইলে অন্তরে বিশ্বাস করছেন, মুখ দিয়ে এখন স্বীকার করে না। মানুষে জিজ্ঞেস করেন সুদ খাওয়া হারাম, খান কেন? বুঝা গেল আপনার ইমান আর আবু জাহেলের ইমানে কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দা, আল্লাহু আকবার। একটা বালেগ পুরুষ আর একটা বালেগ মেয়ের জন্য ইসলামের বিধিবিধান পর্দার হুকুম আছে না নাই? আল্লাহু আকবার। যদি একটা মেয়ে যারা রাস্তায় অর্ধ উলঙ্গ হইয়া চলাফেরা করে, এদেরকেও থামাইয়া জিগাই, ও মেয়ে তোমার উপরে যে পর্দা ফরজ তুমি জানো? কয় হ্যাঁ জানি। মুখ দিয়েও স্বীকার করে পর্দা করা ফরজ, মানে না কেন? ইমানটা আবু জাহেল মার্কা ইমান। কি ইমান? আল্লাহর কসম, ও কুয়ের কান্দের মুসলমান, আবু জাহেলের ইমান দিয়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানের নবায়ন করো, রিনিউ করো, রিনিউ করো। কি করো? ঈমান রিনিউ করো। আপনারা আমার ঈমান রিনিউ করতে হবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে থেকে জবানে স্বীকার করব যেটা, মুখে অন্তরে বিশ্বাস করব যেটা, আমলে পরিণত করব সেটা ইনশাআল্লাহ পারা যাবে নি। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। কবরে কিন্তু দুইটা জিনিস যাবে, আত্মীয় স্বজন কেউ কিন্তু কবরে যাবে না। কত বড় লোক, কত কোটি কোটি টাকার মালিক, বড় বড় কবরস্থানের নেম প্লেট পয়রা দেখো রে বাবা, আজকে আল্লাহু আকবার কবরের মধ্যে শুয়া রইছে। কোথায় তার ক্ষমতা? কত জজ ব্যারিস্টার, কত উকিল ব্যারিস্টার। আল্লাহর বান্দার, বাংলাদেশের আল্লাহু আকবার প্রেসিডেন্ট ছিল, এবং বহু মানুষ কবরে চলে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবরে, জিয়াউর রহমান কবরে, এরশাদ সিকদার, এরশাদ সাহেব কবরে। আল্লাহর বান্দারা, তাদের কবরের পাশে যায় দেখো কেমন অসহায় অবস্থায় কবরের মধ্যে পড়ে রয়েছে। এখন আর দুনিয়া তার সেলুটও নাই, কোনো ক্ষমতাও নাই। কথা ঠিক না বেবি? ঠিক। আল্লাহর বান্দারাই বাহাদুরি দুনিয়ার মধ্যে চলবে, আপনার বাহাদুরি আপনি দুনিয়া পর্যন্ত দেখাইতে পারবেন, কিন্তু যেদিন চক্ষু চিরতরে বন্ধ হবে, সব বাহাদুরি শেষ। কবরে একা একা আপনাকে আমাকে কবরে যাওয়া লাগবে। আর আল্লাহ তাআলা জানায়া দিবেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। আমার কবরের একটাই পরিচয়, খাতির চলবে একজনের সাথে, তার নাম মুসলমান। মুসলমান ছাড়া যারা আসবা, আল্লাহু আকবার, একজনের সঙ্গেও খাতির চলবে না। অর্থাৎ আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সিরাত সুরাত, পোশাক, কামাই, লেবাস, খরচে, সব ক্ষেত্রে মালিকের হুকুম মানা লাগবে কি লাগবে না? আল্লাহর বান্দারা, আসলে আমরা সব ক্ষেত্রে মালিকের হুকুম মানি। সত্য কথা কইতে অসুবিধা আছে? সব ক্ষেত্রে মালিকের হুকুম মানি, কিছু ক্ষেত্রে মানি, কিছু ক্ষেত্রে মানি না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিছু আয়াত মানবা, কিছু আয়াত মানবা না? কাম হবে না। কিছু আয়াতে মানবা, কিছু আয়াত মানবা না। কোরআন 30 পারাই বিশ্বাস করলে ঈমান, নাকি কিছু মানলে কিছু মানলে ঈমান? পুরা 30 পারা মানতে হবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, আল্লাহর কালাম আপনাদের কাছে কি মনে হয়? আল্লাহর কালাম সত্য না মিথ্যা? হ্যাঁ, কোন ভুল টুল আসেনি, সন্দেহ আসেনি? আল্লাহর কালাম যে সত্য, তার প্রমাণ আল্লাহর কালাম নিজেই। আল্লাহর কালাম যে সত্য, সেটার প্রমাণ আল্লাহর কালামটা নিজেই। দুনিয়ার সমস্ত ধর্মীয় গ্রন্থের পরিবর্তন হয়েছে, মাওলার কালামের কোনো পরিবর্তন নাই। বাইরে আমাদের দেশে অন্যান্য জাতি, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা বসবাস করে। হিন্দু ভাইদের আল্লাহু আকবার ধর্মীয় গ্রন্থ আছে, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ আছে, ইহুদিদের ধর্মীয় গ্রন্থ আছে। আল্লাহর বান্দারা, বৌদ্ধদের আপনার ধর্মীয় গ্রন্থ আছে। যাইয়া মিলিয়ে দেখবেন, বাংলাদেশের হিন্দুদের সাথে ওই পাকিস্তানের হিন্দুদের ধর্মীয় গ্রন্থের কোনো মিল নাই। আবার পাকিস্তানের সাথে আপনার ইন্ডিয়ার জাত বেজাতে আল্লাহু আকবার কিতাবের কোনো মিল নাই। শুধুমাত্র জমিনের
ভিতরে একটাই মাত্র কিতাব আল কোরআনুল কারীম। টেকনাফ থেকে তেতুলিয়া নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যত মসজিদ আছে, যত মাদ্রাসা আছে, যত মাওলার কালামুল্লাহ শরীফ আছে, একটা আয়াত তো দূরের কথা, একটা নক্তা, একটা জের জবরের কোনো বেশ কম নাই। কথা ঠিক না বেঠি? আপনার কালামুল্লাহ শরীফ, আল্লাহু আকবার, এশারের নামাজের সময় আপনার মসজিদের ইমাম সাহেব যেই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছেন, সৌদি আরবে ভিসা নিয়ে চইলা যান মক্কাতুল মুকাররমায়, যাইয়া দেখেন আপনার ইমাম সাহেবের সাথে হয়তো তার কণ্ঠের ব্যবধান হইতে পারে, কিন্তু সৌদি আরবের মক্কার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, ইয়াসির আদ-দাওসারি, আল্লাহু আকবার, তাদের তেলাওয়াত, তাকে দেখবেন আপনার ইমামও যেইভাবে কেরাত পড়ে সেও সেইভাবে পড়ে, কোনো ব্যবধান নাই। কথা ঠিক না বেঠি? তাইলে মাওলার কালাম যে সত্য, আর দলিল দেওয়া লাগবে নি? রিসেন্টলি তাজার একটা দলিল দেইবা জান, অনেকের মনের ভিতরে শয়তানের সন্দেহ ঢুকায় দেয়। কথা ঠিক না বেঠি? তাজা দলিল, কয়েক বছর আগে বরিশাল থেকে, ঢাকার থেকে বরিশালগামী একটা লং অভিযান 10 লঞ্চ, অভিযান 10 বরিশাল, ঢাকার থেকে বরিশাল যায়, ঝালকাঠি পার হইতে গিয়া লঞ্চের ইঞ্জিন বিস্ফোরিত হইয়া পুরা লঞ্চে আগুন লাইগা গেল। আল্লাহর বান্দার, পুরা লঞ্চটা আগুন লাইগা, সেখানে আল্লাহু আকবার, স্টিলের নরম নরম যেই আপনার বস্তুগুলো ছিল সেগুলো পর্যন্ত গলিয়া গেছে। মানুষের লাশ চেহারা দেখা বুঝাই যায় না এটা কার লাশ। মানুষ এমন ভাবে পুড়িয়া ছারখার হয়ে গেছে। একজন হিন্দু সাংবাদিক, সে আল্লাহু আকবার সাক্ষাৎকার দিয়েছে। আল্লাহু আকবার, ওইখান থেকে ময়লা পরিষ্কার করতে যাইয়া ও অনেক ছাইয়ের নিচে যায়, দেখে আল্লাহু আকবার, মাওলার একটা কালামুল্লাহ শরীফ পড়ে আছে। আল্লাহু আকবার, ওই কালামুল্লাহ শরীফের সাইড দিয়ে আগুন লাইগা পড়ছে। 30 পারা কোরআনুল কালাম, মাওলার কালামের মধ্যে এক সিটাও আগুন লাগে নাই। আল্লাহু আকবার বাজার। ওই ব্যক্তি বলছে, আমি শুনতাম মুসলমানের কালামুল্লাহ শরীফ নাকি আগুনে পড়ে না, আমি আজকে নিজের চোখে দেখলাম। আর দেরি নেই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, খুব ভালো করে বুঝেন, মাওলার কালাম যদি সত্য হয়, মাওলার কালামের প্রতিটা আয়াত আর ঘোষণা সত্য। কি কোন কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালামুল্লাহ শরীফের মধ্যে যে জাহান্নামের ঘোষণা দিয়েছেন, ওটাও সত্য নাকি ওটা মিথ্যা? কথা কয় না? মাওলা যে জান্নাতের ঘোষণা দিয়েছেন সেটাও সত্য। জান্নাতে কারা যাবে? মাওলানা সাহেবরা, পীর সাহেবরা, মুফতি সাহেবরা, মুহাদ্দিস সাহেবরা না, না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, আমার দরবারে কে পীর, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মাওলানা, এই পরিচয় আমার দরবারে চলবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি মাওলার দরবারে ঈমান আর নেক আমল, ঈমান আর আমলে সালেহ করে যে কবরে আসতে পারবে তার জন্য ফিরদাউস বেহেশত আমি মাওলায় সাজায় রাখছি। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বেহেশত সাজায় রাখছেন কে? আল্লাহু আকবার। জাহান্নামে কারা যাবে? কালো মানুষ, মূর্খ মানুষ না, না, না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা টু যাররা হিসাব হবে, পাই টু পাই, পাই টু যাররা, যাররা একেবারে সূক্ষ্ম। যাররা কাকে বলে? একটা বালুরে 70 টুকরা করলে ওই এক টুকরা হয় যাররা। কি কোন কোন মুফাসসির বলছেন, একটা নরম কাপড়ে পানিতে ভিজায় ভালো করে সিপার নিগড়াও, নিগড়াবার পর জোরে একটা ঝাড়া দাও, আকাশের দিকে তাকাইয়া দেখো বাতাসের রেণুর সাথে ছোট্ট ছোট্ট পানির কণিকা, বিন্দু পরিমাণ পানি উঠতেছে। দেখা যায় কিনা? ওই যে উঠতেছে, ওই ফোঁটার এক ফোঁটা হলো যাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক যাররা নেক আমল নিয়ে যদি কেউ কবরে আসো, ওই এক যাররা নেক আমলের ফলাফল তুমি ভোগ করতে পারবা। এক যাররা গুনাহ নিয়ে যদি কেউ কবরে আসো, ওই গুনাহের আযাব আর শাস্তি ভোগ করাই লাগবে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, যুবক বাবারা, আর কত পাগলামি করবা?
এই দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়ার পিছনে আর কত দৌড়াইবা? তুমি দেখো না তোমার আমার চোখের সামনে কত মানুষ জীবন যৌবন শেষ করিয়া দিয়া বিল্ডিং বানাইছে, বানাইয়া বিল্ডিং এ বেশি দিন থাকতেও পারে নাই, এখন তারে কবরে নিয়ে ফালাইয়া দিয়ে আসছে। তার বিল্ডিং এর মধ্যে তার ছেলে সন্তান রাত্রিওরা ঘুমায়, তার কবরের মধ্যে যাইয়া একটু ছেলেরা জিয়ারত করবে, সময়টাও ছেলেরা পায় না। কথা ঠিক না বেঠে? বাজান কবরে যাইয়া একটু খবর নিবে, আমার বাবা কেমন আছে, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফের আমল করবে, সেই সময়টাও পায় না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আপনাদের এলাকার অনেকেই চিনবেন, দেওবন্দ মাদ্রাসা মসজিদের প্রবীণ একজন মুয়াজ্জিন সাহেব ছিলেন, আনোয়ার হোসেন আনু হুজুর মানুষ তার নাম বলতেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি আমারে ডাক দিয়ে বলতো, রিয়াজুল ইসলাম, তোরে আমি আলেম কেন বানাইছি জানো? আল্লাহু আকবার, আমার যত সম্পদ আছে সব তো, কিন্তু আল্লাহু আকবার, তুই যে আলেম হইয়া যে সম্পদ কামাই করছো ওগুলো আমার জন্য। আমি বললাম, আব্বা কেমন? আমি বুঝলাম না, আমার সম্পদ আমার ইলম আপনার জন্য কেন? কই কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলিয়া যাব, আমি জানি আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমারে ভুলিয়া যাবে, আমার নেককার সন্তান, আমার আলেম সন্তান আমাকে ভুলবে না। তুই আমার জন্য একটু দোয়া করবি, কবরের সামনে দাঁড়াইয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা, আজকে দেওবন্দ মাদ্রাসা মসজিদের পাশে কবরস্থানে ঘুমায় আছে, প্রতিদিন ফজরের নামাজ পড়িরা পারলে জিয়ারত করি, যদি কোনদিন আল্লাহু আকবার মাহফিলের সফরের কারণে দেরি হয়ে যায়, অন্য সময় হয় যে কোনো এক ফাঁকে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কবরের সামনে দাঁড়ায় একটু সালাম দিয়ে দোয়া করি। বাজান, এরকম সন্তান যারা রাইখা গেছে তাদের কপাল তো লাগছে, আর যারা রাখতে পারো নাই, খোদার কসম বাবা, তোমার সন্তান তোমার জানাজা দিয়া কত তাড়াতাড়ি ভাগবে সেজন্য প্রস্তুতি গ্রহণ করবে। ওই যে সালাম দিয়া ভাগবে, হয়তো 3 দিন 4 দিন সমাজের ফরমালিটি রক্ষা করে তোমাকে কবরে জিয়ারত করবে, হয়তোবা তোমার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার। এখন ইহুদিরা আমাদের দেশের ভিতরে এমন সিস্টেম চালু করিয়া দিছে, আল্লাহর রাসূল বলছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সমুদ্রে নিমজ্জিত অবস্থায় একটা মানুষ যেমন বিপদে থাকে, 24 ঘন্টা তার সাহায্যের প্রয়োজন হয়, কবরের ভিতরে একজন মাইয়িত ওই রকম বিপদের ভিতরে থাকে। আমাদের দেশের ভিতরে ইহুদিরা সিস্টেম চালু করছে, বাপের জন্য দোয়া করে কবে? কয় মৃত্যুবার্ষিকীর দিন, মৃত্যুবার্ষিকীর দিন বছরে একবার দোয়া করে, আর মগায় খায় 3 বেলা। কি খানা খায় 3 বেলা, আবার খানা শুধু 3 বেলা খাইয়া শান্ত হয় না, চা বিস্কিট খায়, ফল ফুরুস খায়, কত কিছু ঘুরে ঘুরে খায়। কথা ঠিক না বেবি? নিজে 3 বেলার জায়গায় 5 বেলা খানা খায়, আর বাবার জন্য একবার দোয়া করে, হেরেও আবার বছরে। তোমার মতন বখিল আর কৃপণ সন্তান এই দুনিয়াতে হইতে পারে না। আরে 5 ওয়াক্ত নামাজের পরে বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা বইলা মালিকের দরবারে দোয়া করবা। এ সন্তান, কোন হুজুরের পিছনে দৌড়াও? কিসের জন্য দৌড়াও রে বাবা? তামাম দুনিয়ার সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুবের দোয়া এক পাল্লায়। তুমি তোমার মায়ের জন্য দাঁড়াইয়া মায়ের কষ্টের কথা মনে করিয়া দিয়া, বাবার কষ্টের কথা মনে করিয়া দিয়া, মালিকের দরবারে যদি দোয়া করো, তামাম দুনিয়ার সমস্ত ওলিয়া উলিয়ার গাউস কুতুবের দোয়ার ওজন যা হবে, একা সন্তানের দোয়ার ওজন তার চেয়েও বেশি হবে। আল্লাহর বান্দারা কিন্তু কই যায় দেখো, কয়জন বাপ মার খবর লয় আর তালাশ লয়। সব মৃত্যুবার্ষিকীর দিন কোন সময় মনে পড়ে, আবার কোন সময় মনেও করে না। আহারে, কি নিয়ে কবরে রওনা করলো ও গুহের কান্দে মুসলমানেরা? আমার মাওলার কবরে কোন দলের পরিচয়, পীরের পরিচয় কিন্তু চলবে না, শুধুমাত্র ঈমান আর আমলের পরিচয় চলবে। ঈমান আমল নিয়ে যদি কবরে যাইতে পারো, আলহামদুলিল্লাহ, কবর জান্নাতের বাগান। খোদার খাস্তা যদি ঈমান আমল ছাড়া মাওলার কবরে যাও,
আল্লাহর হাবিবের স্পষ্ট বয়ান, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারাইন নার। কবর দুই অবস্থা থেকে খালি হবে না, যে কোনো দুইটা একটা হবে। একটা হলো কারো কবরটা জান্নাতের বাগান হবে, আবার কারো কবরটা জাহান্নামের টুকরা হবে। কার কবরের জান্নাতের বাগান হবে? নেককার পরেজগার আল্লাহওয়ালাদের কবরটা জান্নাতের বাগান হবে। কার কবরটা জাহান্নামের টুকরা হবে? নাফরমান, বদমাই, বেঈমান, গুনাহ করেন না ভাইদের কবরটা জাহান্নামের টুকরা হবে। বলতে পারো হুজুর নেককারের কবরের পাশ দিয়েও গেলাম, গুনাহগারের কবরের পাশ দিয়েও তো গেলাম। হুজুর কই নেককার কবরের পাশ দিয়া তো কোনো জান্নাতের ঘেরান পাইলাম না, না আপনার বদকারের কবরের পাশ দিয়া তো কোনো পিটাপিটির শব্দ পাইলাম না। এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ দিয়েছে, বোঝো বাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে আপনি ঘুমায় আছেন, আপনার স্ত্রী পাশে বসে বসে পান খায়। স্বপ্নের ভিতরে দেখেন আপনি মুন্সিগঞ্জ বাজারে রওনা করছেন, কাটাখালী ব্রিজ পার হওয়ার পরে আল্লাহু আকবার, আপনার জানের শত্রু আপনার লেজা মারিয়া রিকশার থেকে টান মারিয়া ফালাইয়া দিয়া জোরে ছুরি দিয়ে পার মারতে আছে। জুক জুক করে রক্ত বের হয়ে জামা কাপড় খাবড়ে গেল। আপনি চিল্লাইতে আছেন, ও ছেলে ও মেয়ে তোরা কোথায়, তোরা আমারে ধরো ধরো। আপনার স্ত্রী পাশে বইসা বইসা পান খায়। স্বপ্নের ভিতরে আপনার শত্রু আপনারা আঘাত করলো, আপনার স্ত্রী টের পাইল নি বাবা। স্বপ্নের ভিতরে আপনি কাঁদতেছেন, গঙ্গাইতেছেন, আপনার স্ত্রী সাহায্য করলো নি। যে আল্লাহ তাআলা ঘুমের ভিতরে রাইখা স্বপ্নে এই ঘটনা ঘটায় দেখাইতে পারেন, ওই আল্লাহ তাআলা কবরের ভিতরে কি গোপনে আযাব দিতে পারবে না? এরপরও আমার মাওলায় কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়। আল্লাহর বান্দারা যত কবরে সাপ দেখা যায়, যত কবরে বিচ্ছু দেখা যায়, যত কবরে আগুন দেখা যায়, নাফরমান, বদমাই, বেঈমান ছাড়া কিন্তু দেখা যায় না। আর যত কবরের মধ্যে হাজার হাজার বছর পরে কাপড়ে কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়, আল্লাহু আকবার, নেককার পরেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু পাওয়া যায় না। আল্লাহর বান্দারা কুড়ি গ্রামের ভিতর, আল্লাহু আকবার, বাসিরউদ্দিন মুন্সি, মানুষে তার নাম ধরে ডাক দিত ঘুঘু মুন্সি। আল্লাহর বান্দার ওই ঘুঘু মুন্সি ইন্তেকালের 33 বছর পরে নদীর ভাঙ্গনেতে যখন তার কবরটা ভাঙ্গে গেল, লোকেরা যায় চাইয়া দেখে ঘুঘু মুন্সি কাফনে কাপড় সহ লাশ তাজা ভরিয়া রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা বড় নেককার পরেজগার আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। আমি 2017 সনে ভোলায় মাহফিলে গেছি, এই বছর প্রতি বছর ভোলায় যাই। 2017 সনে ভোলায় যখন মাহফিলে গেলাম, আসরের নামাজ সেখানে আদায় করার পরে খানা দানা খাইয়া বিশ্রাম করব, এমন সময় এক আল্লাহর বান্দা কয়, হুজুর বিশ্রাম করে লাভ নাই, চলেন আপনার একটা বরকতপূর্ণ কবরে নিয়ে যায়। আমি বললাম কিসের বরকত? কয় হুজুর চলেন, গেলেই দেখতে পাবেন। একটা ছোট্ট কবরে নিয়ে গেল, কয় হুজুর এইটা জিয়ারত করেন। আমি বললাম ঘটনা শোনার আগে জিয়ারত করতে মজা লাগবে। কয় হুজুর আমি নিজে এলাকার যতগুলো লাশ গোসল করানোর দরকার হয় আমি একা গোসল করাই, আমার সঙ্গে লোকেরা সাহায্য করে, তবে আমি কাউরে গোসল করানোর কাজে সরাসরি ইনভলভ করি না। ও হুজুর এই হাফেজে কোরআন, এটা হাফেজে কোরআনের কবর। 9 বছরের একটা ছেলে হাফেজ হয়েছে, টাইফয়েড জ্বর হইয়া এই ছেলেটা মারা গেছে 2009 সনে। এই ছেলেটা 2009 না 10-এর কথা বললো হুজুর, ছেলেটা 9 বছর অবস্থায় মারা গেছে। মারা যাওয়ার পরে আমাদের সে পুকুর আছে, দিঘি আছে, ওই দিঘির পারে মোটা একটা রাস্তা, একটা আইলের মতো আছে, কোথাও জায়গা পাই না, ওখানে আমরা কোদাল দিয়ে কবর খনন করে ওখানে দাফন করলাম। হুজুর পাশে আল্লাহু আকবার একটা গাছ উঠছে, হুজুর আল্লাহু আকবার একটা করাই গাছ উঠছে পাশেই। ওই করাই গাছে যখন তুফান আসা শুরু করলো, করাই গাছটা পড়িয়া গেল আর পারের মাটি পুরো ভাঙ্গা, আল্লাহু আকবার, কি বলে ওই খালে আপনার পুষ্কুনিতে চলিয়া গেল। আমরা সকালবেলা গাছ কাটতে আসিয়া দেখি পাশে একটা কবরের ভিতরে আল্লাহু আকবার কেমন যেন একটা লাশ দেখা যায়। হুজুর আমি প্রথমে নামলাম, নাইমা যখন লাশটা উঠাইয়া কাপড়টা সরাইয়া দেখি 2009 সনে আমি যে গোসল করায় দাফন করছি ওই হাফেজে কোরআনের লাশ।
একটা মশাইও কামড় দিল না, একটা মাছিও কামড় দিল না। মনে হয় যেন 10 মিনিট আগে কবরে শোয়া রাখছি। হুজুর নিজের হাতে আবার উঠাইয়া সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে কাপড় পরাইয়া হুজুর আবারও জানাজা দিয়া আল্লাহু আকবার এই মাদ্রাসার পাশে হুজুর এই কবরে নিয়ে শোয়া রাখছি। হুজুর একটু কবরটা জিয়ারত করেন। এ আল্লাহর বান্দারা হাজার হাজার জায়গায় লাশ তাজা পাওয়া যায়, যত জায়গায় কবরে লাশ পাওয়া যায় নেককার পরেজগার মুত্তাকি আল্লাহওয়ালা ছাড়া কিন্তু একটা লাশও তাজা পাওয়া যায় না। যত জায়গায় কবরে আগুন দেখা যায়, যত জায়গায় ধোঁয়া দেখা যায়, নাফরমান বদমাশ বেঈমান ছাড়া কিন্তু দেখা যায় না। এ আল্লাহর বান্দারা, আমাদের মুন্সিগঞ্জের এই যে একেবারে শ্রীনগরের শেষ মাথায় আল আমিন বাজার পার হওয়ার পরে রেগুলার এই আগে দোহারের আগে আল্লাহু আকবার একটা এলাকা আছে। ওই এলাকার একজন মুজাহিদ আমার কাছে বলতে আছে, ভাইজান আমি তো কবরের আযাব দেখছি। আমি বললাম কেমনে দেখলেন? কয় হুজুরে আমারে দায়িত্ব দিয়া থিয়া যায়, আমি মসজিদে আযান দিই, মসজিদ পরিষ্কার করি। হুজুর আযান যেহেতু দিতে হবে, আমি 3টা 3:30টায় উঠা মসজিদে যাই ওযু ইস্তেনজা করিয়া জিকির আজকার করি। হুজুর একদিন যখন মসজিদের দিকে রওনা করলাম, হুজুর মসজিদে যাওয়ার পাশে একটা রাস্তার পাশে কবরস্থান পড়ে। হুজুর এই কবরের দিকে আমার নজর চলিয়া গেল। তাকে দেখি ওই কয়েকটা কবরের ভিতর থেকে ধাউ ধাউ করে আগুনের দুয়ার আগুন বাইর হইতে আছে। আমি ওই কবরের আগুন দেখি আমি দৌড়ে মসজিদে চলে গেলাম। পরের দিন খবর নিলাম সুদখোরের কবর। ওই আগুন আমি নিজে 2বার দেখছি, আমার স্ত্রীকেও দেখাইছি, আল্লাহু আকবার এলাকার অনেকেরই দেখাইছি। এ আল্লাহর বান্দারা, যত কবরে মোট কথা হলো আগুন দেখা যায়, নাফরমান বদমাশ বেঈমান ছাড়া কিন্তু দেখা যায় না। এ আল্লাহর বান্দারা, পর্দার আলীর মাও বলেরা, আর কত দুনিয়ার পিছনে ছুটবা। এই দুনিয়া কিন্তু বড় স্বার্থপর। এই স্বার্থপর দুনিয়া তোমার প্রয়োজন যতদিন আছে ততদিন তোমারে ব্যবহার করবে। টিস্যু যেমন মানুষ মুখটা মুইসা ব্যবহার করে ডাস্টবিনে ফেলায় দেয়, তোমারও যেদিন প্রাণ পাখি উড়িয়া যাবে তোমারে সাদা কাপড় দিয়া পেঁচাইয়া এই দুনিয়ার মানুষ কবরে ফেলাইয়া রাখিয়া আসবে। তোমার বাড়ি ঘর লুটপাট করে কে কদ্দুর ভাগ করে নিতে পারবে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তোমার আমার কবরে খবর নেওয়ার মতন কেউ থাকবে না। এই জন্য ভাইরা যারা মরবেন কবরে যাবেন, এখনো সময় আছে, আমার মাওলার পাগল হও, মাওলাকে রাজি আর খুশি করিয়া মাওলার কবরে যাও। খোদা না কাস্তে আল্লাহু আকবার। নেককার পরেজগার যারা আল্লাহওয়ালা, যারা মাওলার পাগল হইছে, বাজান কি মনে করো? আমাকে বলদ মনে করো নাকি রে বাবা? আলহামদুলিল্লাহ, আপনাদের থেকে কোনো অংশে কম বুঝি না। যা দেখেন যারা আল্লাহওয়ালা তাদের সময়টাও পার হইতেছে, আর আপনারা যারা দুনিয়ার ভিতরে রক্ত হয়ে আছেন, গুনার ভিতরে লিপ্ত হয়ে আছেন, নামাজ নাই, রোজা নাই, মাওলার হুকুম মানা নাই, পর্দা নাই, পুশিদা নাই, হালাল নাই, হারাম নাই, আল্লাহু আকবার, আপনারও দুনিয়ার সময় কিন্তু কাটতেছে। বাজান পার্থক্য হবে, আপনার কবরটা হবে জাহান্নামের বাগান, জাহান্নামের টুকরা, আর ওই আল্লাহর বান্দার কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া দেন, ও আজরাইল, নেককার পরেজগার আল্লাহওয়ালাদেরও মৃত্যু হয়, নাফরমানদেরও মৃত্যু হয়। অনেক সময় নাফরমানরা মউতের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়া পায়খানা করিয়া দেয়। আল্লাহু আকবার, পায়খানা করিয়া দেয়, জিহ্বা বাহির করিয়া চেহারাটা উল্টে যায়। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বুঝো, মা মরবি না যুবক, তুই কি মরবি না? বাদাম রে, তুই যদি না মরো, যাও যাও বাড়ি যাও, বয়ান শুননা লাভ নাই। আর যদি বলো হুজুর আমি মরব, বাদাম খবরদার, খবরদার, মাওলাকে রাজি না করিয়া কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমানের বেঈমান হয়ে যদি খোদা না খাস্তা মউতের বিছানায় পেটখানা ভাসায় দাও, মাওলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া জোড়া শরীর নিয়া, পাও দুইটা জমিনে, মাথাটা আসমানে, চক্ষু দুইটা নীল নীল দিগের মতো, নীল নীল পুষ্করির মতো, দাঁতগুলো এক একটা গজারি গাছের মতো হবে, পশমের এক একটা আল্লাহু আকবার গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান
বদনাই বেঈমানের সামনে আল্লাহু আকবার এমন ভয়ানক সূরতে হাজির হয়। হে আল্লাহর বান্দারা, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই আজরাইল, তুমি নাফরমানের সামনে কোন সূরতে দাঁড়াও, আমার একটু সূরতটা দেখাইবেনি? মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর, ওই সূরত দেখলে আপনি মোটেও সহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার, বেহুশ হয়ে যাবেন। শেষে আমার মাওলা আমাকে ধমক মারবেন আর বলবেন, ও আজরাইল, আমার খলিলুল্লাহরে কেন বেহুশ করলি? আমি পারবো না। কয়, মাওলার অনুমতি নিলাম, তুমি আমাকে দেখাও। অনুমতি নেওয়ার পরে মালাকুল মউত আজরাইল যখন নাফরমানের সামনে যেই সূরতে দাঁড়ায়, ওই সূরতটা যায়, ওই সূরত দরিয়া পাশেই একটা বড় পাহাড় ছিল, পাহাড়ের দিকে একটু তাকাইছেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা টাস টাস করিয়া তুলার মতো গলাগলি করিয়া তুলার মতন বাতাসের সাথে ওরা শুরু করলো। ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে দপাস করে বেহুশ হয়ে পড়িয়া গেলেন। আল্লাহু আকবার, হুঁশে আসার পরে কয়, ভাই আজরাইল, তোমার যে ভয়ানক সূরত, আল্লাহু আকবার, নাফরমানের সামনে নিয়ে হাজির হও। এই সূরতই কোন নাফরমানের জন্য আযাব দেওয়ার জন্য যথেষ্ট। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ভালো করে বোঝো, নাফরমান বদমাই বেঈমান, এক কথায় হারাম করবে নামাজি, সুদখোর ঘুষখোরের সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আজরাইল, এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম না দেখাইয়া নাফরমানের রূহটা কবজ করবি না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের ভিতরে নাফরমানের দৌড়ে আল্লাহু আকবার জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে দিবে। নাফরমান বদনাই বেঈমানের সামনে জাহান্নামের আল্লাহু আকবার দৃশ্য দেখানো হবে। নাফরমানের দলেরা জাহান্নামের এই দৃশ্য দেখিয়া আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ানক সূরত দেখিয়া তামাম শরীরের ভিতরে 360টা মাকামে রূহটা দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান আল্লাহর রূহটা কিছুতেই বাইর হইতে যাবে না, বলবে, আইনাল মাফার, আজকে তুই কই ফেলাবি? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটিয়েও যদি পালাও, পালাইতে পারবি না। মালাকুল মউত আজরাইল কারো ধার ধারে না, কথা ঠিক হবে ঠিক? কয়, আজকে তুই যদি শক্ত পাথরের পাহাড় কাটিয়েও লুকাও, লুকাইতে পারবি না। নাফরমানের রূহটা তামাম শরীরের 360টা মাকামে ভয়ের চোটে দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল তাকায় দেখবে রূহটা পালাবার জন্য পায়ের কাছে আসিয়া পালাইছে। পায়ের মধ্যে মারবেন একটা পাড়া, রূহটা এক লাফে চলিয়া যাবে আল্লাহু আকবার হাঁটুর কাছে। হাঁটুর মধ্যে একটা পাড়া মারবে, রূহটা চলিয়া পেটের কাছে চলিয়া যাবে। পেটের মধ্যে একটা পাড়া দিবে, রূহটা যায় কলিজার নিচে যায় থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হা করাইয়া রূহের উপরে এমন জোরে থাবা মারবে, থাবা মারিয়া জোরে টান মারিয়া কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে যাবে। এক ফরাজি মুর্দার গোসল করায়, চরমনেক আল্লাহর কুতুবের কাছে আসিয়া বলে, হুজুর, এক জায়গায় মুর্দার গোসল করাইতে যাইয়া হুজুর অনিচ্ছা সত্ত্বেও তার লজ্জাস্থানের দিকে আমার নজর চলিয়া গেছে। হুজুর তাকায় দেখি তার পুরুষাঙ্গটা নাই। হুজুর, ব্যাপার কি, গেল কোথায়? আল্লাহর কুতুব চোখের পানি সারিয়া কান্দে আর কয়, ফরাজি। মালাকুল মউত আজরাইল যখন রাগান্বিত হইয়া রূহের উপরে জোরে থাবা মারিয়া টান মারছে, ওই টানের চোটে রগগুলা সিরিয়া সিরিয়া নিয়ে গেছে, আর ওই টানের চোটে পুরুষাঙ্গটা পেটের ভিতরে চলে গেছে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিন। আল্লাহ রে, আমার মাশূক রে। যুবক বাবারা, এ আমার পর্দার আলের মা বোনেরা, এ আমার ধনী ভাইরা, মাওলার আজরাইল থেকে বাঁচার জন্য যদি তুমি লন্ডন যায় চিকিৎসা করো, যদি তুমি আমেরিকায় মাউন্ট এলিজাবেথ হসপিটালে যায় চিকিৎসা করাও না কেন, সিঙ্গাপুর যায় চিকিৎসা করাও না কেন, কোথাও মাওলার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বাঁচতে পারবে না। মালাকুল মউত কিন্তু তোমার আমার পিছনে দাঁড়ানো। হুশ, ওরে মুসলমান, এখনো কি সময় হয় নাই? আমার মাওলার দরবারে মাওলার পাগল হইয়া মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাবা। হে আল্লাহর বান্দারা নাফরমান,
বদমাই বেঈমানের আযাব এখানে শেষ না। আল্লাহু আকবার। নাফরমানকে কবরে শোয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা প্রশ্ন করবে, মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়্যুক, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? যে আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহকে আল্লাহু আকবার বলে স্বীকৃতি দেয় নাই, ওই আল্লাহর বান্দার জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারবে না। যে আল্লাহর বান্দা ব্যক্তিগত কাজে, পারিবারিক কাজে, সামাজিক কাজে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় নাই, বরঞ্চ অনেক সময় আল্লাহর হুকুমকে জবাই করিয়া ফেলাইছে, ওই আল্লাহর বান্দায় কবরে উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ। বলবে, হায় হাত আল্লাহ, তুই আমি কিছুই জানি না। বলবে, ওমান নবী ওমান দীনুকা, তোমার ধর্ম কি? যে আল্লাহর বান্দায় দুনিয়াতে থাকতে ধর্মের চর্চা করত না, ধর্মের পোশাক পরিধান করত না, ধর্মের বিধি বিধান মানত না, আল্লাহু আকবার, টুপি মাথায় দেওয়া এটা আল্লাহর রাসূলের সুন্নাত, আল্লাহ তাআলার নির্দেশ। লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়া এটা পরহেজগারির লিবাস, এটা মুসলমান তোমাদের জন্য, ঈমানদার তোমাদের জন্য উত্তম পোশাক। এরপর ওই তাকওয়ার লিবাস সারিয়া ইহুদিদের ক্যাপ মাথায় দিতে মুসলমানের ভালো লাগে। লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস মানে যেই লিবাস মানুষকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখে। এ আল্লাহর বান্দারা, সুন্নতি পোশাক পরিধান করতে ভালো লাগে নাই, ওই আপনার বিজাতিদের আল্লাহু আকবার কৃষ্টি কালচার অনুযায়ী পোশাক পরতে ভালো লাগছে। ওই আল্লাহর বান্দা বলতে পারবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে বলবে, হায় হাত আল্লাহ, আদি আমার নবীকে আমি জানি না। তখন বলবে আল্লাহু আকবার, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? বলবে, হায় হাত আল্লাহ আদ্রি। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, যে নবীর সুন্নাত মানে নাই। এ আল্লাহর বান্দারা সুন্নাত না মানিয়া কবরে গেলে বলবে, হায় হাত আল্লাহ আদ্রি, আমি কিছু জানি না। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আল্লাহু আকবার জাহান্নামের আগুন আসিয়া ভরিয়া যাবে। কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে, আন্দা বয়রা ফেরেশতা গুর্জ দিয়া পিটাইতে থাকবে। কোন কোন নাফরমান বদমাইশ বেঈমানের কবরের ভিতরে দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে ঢুকে ফেলাবে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আমার মাওলাকে রাজি খুশি করা বেশি কঠিন না। আল্লাহু আকবার, 5 টাকা দিয়েও মাওলাকে রাজি করা যায়। এই 2 রাকাত নামাজ পড়েও মাওলাকে রাজি করা যায়। দুনিয়ার মানুষকে রাজি করা কঠিন। কি? দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন। আপনার ছেলে হইছে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নিকটতম আত্মীয়, আপনি মোহাব্বত করিয়া, আপনার সামর্থ্য দিয়া আপনি মনে করেন একটা জিনিস গিফট করলেন, সেইটা বাজারের আরো দামি জিনিসের সাথে কম্পেয়ার করবে আর বলবে এটা একটা জিনিস হইল নাকি? কথা ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কারণ এই বাজারের মধ্যে, আমার দিকে তাকান, এই বাজারের মধ্যে আরো ভালো জিনিস, ভালো দামি জিনিস পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? হে আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ একটা জিনিস দিলে ওই জিনিস বাজারে ভালো পাওয়া গেলে ওটার সাথে কম্পেয়ার করে, কিন্তু আপনার আল্লাহু আকবার 2 রাকাত নামাজ আদায় করছেন, এই বাজারে আপনার চেয়ে সহি শুদ্ধভাবে খুশু খুজু দিলওয়ালা নামাজ পড়নেওয়ালার অভাব নাই। আল্লাহ তাআলা কম্পেয়ার করবে না, কিরে তুই কেমন নামাজ পড়ো, অমুক আল্লাহওয়ালার নামাজের মতো তো তোর নামাজ হইল না, আমি কবুল করব না, এমন কথা আল্লাহ তাআলা বলেন না। বরং তুমি টুটা ফাটা ভাঙ্গা সিরা আল্লাহু আকবার যাই আমল করো, আমার মাওলা আমল করার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। টুটা ফাটা আমল করছে, এই যে একবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহর ওয়াদা, ফাকুরুনি আযকুরুকুম, আমারে তুমি ডাক দিবার, আমি সঙ্গে সঙ্গে ডাকের জবাব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমার মাওলাই তো এমন দয়ার মাওলা, আপনি তো আল্লাহর, আল্লাহ তো আপনার। কিন্তু যারা হিন্দু ভাইরা, যারা আল্লাহকে মানে না, এরা মূর্তির সামনে পূজা করে। কথা ঠিক না দেখি? এমন এক মূর্তি পূজক মূর্তি সামনে নিয়া 30 বছর পর্যন্ত ডাকে সনাম সনাম সনাম, মূর্তি ডাকে জবাব দেয় না। একদিন ভুলে মুখ দিয়া উচ্চারণ করে ফেললো সমাদ, যেটা আল্লাহ তাআলার সিফাতি নাম, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা
তাআলার সিফাতি নাম। এই সিফাতি নামটা যখন মুখ দিয়া ভুলে বাইর হয়ে গেল, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবদি। ও বান্দা, আমি তো তোর সামনে হাজির আছি, তুই আমাকে কেন ডাকো? আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া বলে, মাবুদ গো, তোমার বান্দা তো তোমারে ডাকে নাই, ভুলে তোমার সনামের জায়গায় সমাদ শব্দ বাইর হয়েছে। বলে, ও ফেরেশতার দলের আমার বান্দার দিকে আমি চেয়ে থাকি, কখন বান্দা গুনার কাম সারিয়া দিয়া আল্লাহু আকবার আমি মাওলার দরবারে ফিরে আসি, আমি মাওলাকে আল্লাহ বলে ডাক দিবি। আমার মাওলায় সঙ্গে সঙ্গে তোমার আমার ডাকের জবাব দেয়। কত আদর আপনারে আমারে আল্লাহ করে, বুঝেন তো না? বুঝেননি বাবারা? আল্লাহ যে আপনার কত আদর করে আপনি বুঝেন না। বলেন, এই মজলিসে কেউ বলতে পারবেন একদিন আল্লাহকে বলছি, আল্লাহ আমারে মানুষ বানাও? বলছেন? থাকলে বলতে পারেন। তাইলে মানুষ কে বানাইলো? একটু জোরে কোন। আল্লাহ কত আদর করে বুঝেন নাই? আপনার বাবা মায়ের গর্ভে দিছেন, বাবা মায়ের গর্ভে নিয়েই কত আদর মায়া মোহাব্বত। আল্লাহর আদরের সামনে বাবা মার আদর তো তুষের ছাতাও না। কথা কয় না, কথা কয় না। বলো, তোমার আমার বাবা মায় তোমাকে আমাকে দুইটা চক্ষু দিছে, তোমার আমার বাবা মাই কথা বলার শক্তি দান করছেন, তোমার আমার বাবা মাই হাত দিছেন, তোমার আমার বাবা মাই পাও দিছেন। না না, তারা শুধু জন্ম দিছেন, আপনাদের আমি জন্ম নিছি, সৃষ্টি করে নাই সৃষ্টিকারীকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছেন। যদি হাইওয়ান জানোয়ার বানাইতেন, এখন গিয়ে আপনি শিয়াল বানাইলেন, ক্ষেতের মধ্যে যা চিৎকার মারতেন। কথা হয় না? আবার মানুষ বানাবার পরে আপনার আমার রূহটাকে মাওলাই ঘুরাইয়া মুসলমানের ঘরে দিয়া দিছেন। আপনি আর দাদাই মা মুসলমান করে দেই, আই খোদা কুরবা সালাম ইহসান और ইহসান कर दई, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা আপনারা আমারে কেমন জানি বাছাই করছেন। এখানে যত লোক বসছেন, আমি গ্যারান্টি দিলাম, আপনি আমার থেকে কাগজ নিয়ে সিগনেচার দেন, একটা লোককে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানায় নাই। সুবহানাল্লাহ। বাইজে কোন আটটু আসতে কোন। নির্বাচনের সময় এত শক্তি যে কই পান, এটা আল্লাহ ভালো জানে। কথা কয় না? অমুক ভাই মার্কাটা কি শক্তি আপনাদের মধ্যে আছে। আল্লাহর জমিনে আল্লাহর নামটা উচ্চারণ করবেন, এখনো মনে হয় ভয় পান। এই কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত আদর করেন, কত মায়া করেন। এই মজলিসে যে কয়জন আসছেন কালেমা গো মুসলমান, একজনের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। সুবহানাল্লাহ। একজনও না, একজনের জন্য জাহান্নাম নির্ধারণ আল্লাহ তাআলা জাহান্নামের জন্য আপনারে বানায় নাই। যদি জাহান্নামের জন্যই বানাইতো, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ আপনারে হিন্দুর ঘরে পাঠাইতো? কথা কয় না? আপনার ছেলে যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, উদাহরণ, ফর এক্সাম্পল, বুঝাবার জন্য বলি। আপনার ছেলের বয়স কত? 10 বছর। কয় বছর? আপনি এখন ছেলে বাড়িতে ছুটিতে আসছে, এখন আবার ছেলের মাদ্রাসায় পাঠান লাগবে। আপনিও ছেলের নিয়ে রওনা করছেন, আপনার মুন্সিগঞ্জের কোর্টের উকিলে ফোন দিছে, আপনার আজকে মামলার হাজিরা থাকতে হবে। লাগছে নি? লাগছে পেশ? এখন আপনি কি হাজিরা দিবেন না ছেলে মাদ্রাসা দেবেন? হাজিরা না দিলে আপনার ওয়ারেন্ট জারি হবে। কথা বল না? এখন আপনি কি করলেন? যাইয়া ডিটিএল বাস কাউন্টার যাইয়া কর, এই আল্লাহর বান্দা, টিটিনে ডাক দিয়া কয়, এই টিটি, এটা আমার নাতি, আমার ছেলের ঘরের মাইয়ার ঘরের নাতি, ও যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়ে, তোমার গাড়ি তো যাত্রাবাড়ি মাদ্রাসার সামনেই যাইবো, এই যে ধরো টিকেট, এই টাকা, আর অতিরিক্ত 100 টাকার নোট বাইর করে টিটির হাতে গুজা দিয়া কয়, ওর একটু যাত্রাবাড়ির সামনে নামাই দিস। দেয়নি? দেয়। দিয়া যখন বাড়িতে আসে, মনে শান্তি আইছে? হ্যাঁ, এখনো মনে শান্তি কেন? নাতি পৌঁছলো কিনা এই চিন্তায়। কথা কয় না?
নাতিরে যাত্রাবাড়ির গাড়িতে উঠায় দিয়া এখন মনের ভিতরে এটা নিশ্চিত যে আমার নাতি যাত্রাবাড়ি যাবে। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে আল্লাহ তাআলা বাছাই করছেন। বাছাই করার পরে আল্লাহ তাআলা আপনার আমার রূহটা নিজের কুদরতি হাতে নিছেন। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেওয়া যাবে? কুদরতি হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া লাগিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই রূহটা আমার বড় পছন্দের, আমার বড় আদরের, এই রূহটা আমার বড় মায়ার, আমার বড় মহব্বতের। এ ফেরেশতারা, এই রূহটা আমি মাওলাই জাহান্নামের গাড়িতে উঠাবো না, এই রূহটা জান্নাতের গাড়ি মুসলমানের ঘরে দিয়ে ওরে পাঠায়া দে। আল্লাহু আকবার। আপনার মুসলমানের ঘরে দিছে মানে জান্নাতের গাড়ি উঠায় দিছে। এখন যদি আপনি মাঝপথে গাড়ির থেকে লাফ দিয়ে জানলা দিয়ে নেমে যান, দোষ কার? কথা কয় না? তাও আল্লাহ পাক রব্বুল আলামিন টিটি নিযুক্ত করছেন, আপনার পাহারাদার নিযুক্ত করছেন। নাইমা যাইতে লইলে কয় ব যাত্রাবাড়ি এখনো আসি নাই। কথা কয় না? নাইমা যাইতে লইলে কয় এটা নারায়ণগঞ্জ, কই যাস? তোর দাদা আমার দিয়ে গেছে, খবরদার কামবি না, থাপর দেব। কথা কয় না? হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, সাইনবোর্ডে গিয়ে নাইমা যাইতে চায়, কয় একটু যাই সাইনবোর্ড থেকে চিড়িয়াখানার বাঘ দেখতে, একটু যাই অন্য গাড়িতে। টিটি কি করে? কয় তুই নামতে পারবি না ব। কথা কয় না? খবরদার যাত্রাবাড়ি মাদ্রাসা ছাড়া নামতে পারবি না। পালা খারাপ দেখলে করে কি? টিটি কয় যাত্রাবাড়ি গেটের সামনে থামাইয়া ওর হাতটা ধইরা হুজুরের হাতে ধরাইয়া দিয়া, হুজুর গাড়ি থামাই দিয়েছে, এই যে ধরেন দিয়া গেলাম। ফোন দিয়া কথা কয় যে এই যে আপনার নাতি পৌঁছায় গেছে, হুজুরের কথা কর। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আমার মাওলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মাদিতে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে তার বন্ধুকে মেরাজ করাইয়া আল্লাহ তাআলা কানে কানে কনফার্ম করে দিবেন, বন্ধু তোর উম্মতের কোনো চিন্তা নাই, তোমার উম্মতের কোনো ভাবনা নাই। এমন দয়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মিলাই দিবেন। আরশে মুআল্লায় আল্লাহ তাআলা সালাম দেয়। আল্লাহ কয় বন্ধু কি নিয়ে আসছো? কয় আত্তাহিয়াতু। আপনারা কন্যা কেন বইরেছেন কেন বাবারা? কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার সমস্ত ইবাদত তোমার জন্য নিয়ে আসছি। এবার আল্লাহ সালাম দেয়, কয় আসসালামু আলাইকা। এটা একজনের সালাম। কয়জনের? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী খুশি হতে পারে না, নবীর মুখটা বেজার। আল্লাহ তাআলা জানে কি জানে না? দেখেন কি দেখেন না? আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো বেজার হইলেন কেন? কয় সালাম আমার একলা দিলেন কেন? আমার উম্মত কি অন্যায় করলো? আমার উম্মতের কি সালাম দিবেন না? কয় বন্ধু এনো উম্মত। সুবহানাল্লাহ ভাইয়া গো, এখানে উম্মত। আল্লাহ তাআলা সালাম দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার সালাম, আমার রহমত, আমার বরকত সমস্ত তোমার উম্মতের জন্য দিয়ে দিলাম। পিসের ভাইরা রাগ করছেন নি ভাইরা? একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ। এমন নবী আপনার আমি পাইছি। আর সে মহল্লায় আপনি বিমানে উঠা বলার কথা ভুলে যান। কি বিমানে উঠা ছেলের কথা ভুলে যান, স্ত্রীর কথা ভুলে যান। নবী এত করে যাই আপনার আমার কথা বলেন নাই। নবী এবার কনফার্ম করে। কি করে? ও মাবুদ, আমার উম্মতের কি অবস্থা হবে একটু জানাও, কি বিচার হবে? আল্লাহ তুমি তো সমস্ত নবীর উম্মতের আমলনামার খাতা নিবা, নিয়া বিচার করবা। আমার উম্মতের আমলনামা আমার কাছে দিবা। কার কাছে? নবীজির কাছে দিবা। নবীজি বলেন আমার কাছে দিবা। আমি আমার উম্মতের আমলনামা কাউরে দেখাবো না, আমি আমার উম্মতের আমলনামা নিয়ে তোমার কাছে সুপারিশ করব। কয় নবী আমার আপনার উম্মতের আমলনামার খাতা আমি আপনাকে দিয়া লজ্জা দিতে চাই না। কয় কেন? কয় আপনি যখন আমলনামার খাতা করবেন দেখবেন আপনার উম্মতের আমলনামার মধ্যে কবিরা গুনার অভাব নাই, সুদের গুনার অভাব নাই, ঘুষের গুনার অভাব নাই, জিনার গুনার অভাব নাই। নবী
আপনি আমলনামার খাতা দেখা আপনি লজ্জিত হইয়া আমার কাছে সুপারিশ করতে সংকোচ বোধ করতে পারেন। এই জন্য আপনার উম্মতের আমলনামার খাতা আমি মাওলায় সাফা দিয়া রাখিয়া আপনাকে বলবো আপনি শাফায়াত করতে থাকেন। আপনি শাফায়াত করবেন আর আমি আপনার উম্মতের আমলনামা না দেখিয়া আমি পার করিয়া দেব। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, এই নবীরে চিনলাম না, নবীর জন্য একটু মায়াও লাগে না, নবীর আদর্শটা একটু গলায়ও লাগাইতে পারো না। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, আমার মাওলায় আপনাকে আমাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। আপনার আমার রূহটা আল্লাহ তাআলা বাছাই করছেন, বাছাই। সুবহানাল্লাহ। বাইজা কি করছেন? বাজারে যান আপেল কিনতে, আপেলের কেজি কত? হ্যাঁ, কাকাই মনে আজকে কিনছে ডাইরেক্ট কয়ে লাইলো 300। কথা কয় না? 300 টাকার আপেল মুন্সিগঞ্জ বাজারে কিনতে গেলে করেন কি? কয় পোটলা আমার কাছে দে। এবার নিজে নিজে বাসে, চতুর্দিকে ঘুরাইয়া ফলওয়ালার আবার বাটপার কম না, পচাটারে ঘুরাই রাখে। কি কর? ওইটা দেখে পচা যদি দেখে ওইটা থিয়া দেয়, এটা দিবি না। হ্যাঁ, আবার ঘুরাই দিতে চাই, একটাও দিবি না, আমার দাবি নিয়ে নেবি না, তোর দন্তে দিব না। কি একটাও দিবি না, তোর দন্তে দিব না। ঠিক আল্লাহর বান্দারা, পচা দেখলে আপনি থুয়া দেন, ভালোটা দেখে আপনার টুকরির মধ্যে ভরেন। আল্লাহ তাআলা সমস্ত রূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বাছাই করছি উম্মতে মুহাম্মাদির। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত রূহের মধ্যে রূহগুলা ধইরা ধইরা একটা একটা করে আল্লাহ বাছাই করছে। আমাদের রূহটা ধরছে কেমন লাগে আপনার কাছে? ধইরা আল্লাহ পছন্দ করছে। আপনারা আমারে পছন্দ করছে, না হইলে আপনারা আমারে অন্য নবীর উম্মত বানাইলে এই নবীর উম্মত হওয়ার খুশনসিব হইতো না। আল্লাহর ভালোবাসা বুঝো না, কপাল মোরা। নেতার ভালোবাসা বুঝো, মায়ের ভালোবাসা বুঝো, বাবার ভালোবাসা বুঝো, মাওলার ভালোবাসা বুঝলি না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। একটু আস্তে কোন। আল্লাহ তাআলা আপনারে আমারে কি করছেন? জোরে কোন কি করছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, একটা একটা করে বাছাই করছেন, আর পছন্দ কইরা উম্মতে মুহাম্মাদির টোপলার মধ্যে ঢুকাইছেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টির পরে সব নবীগুলোকে খালি আবগ গল্প করে আল্লাহ আল্লাহু আকবার। সব নবীর ডাক দিয়ে খালি উম্মতে মুহাম্মাদির প্রশংসা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3375টা সিঁড়ি পার হইয়া তুর পর্বতে উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে 1,24,000 ভাষায় কথা বলছেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, ও মূসা তুমি কি কিছু বলছো? কয় না মাওলা আমি বুঝি নাই। আল্লাহ তাআলা ইব্রু ভাষায় কথা বললেন। কয় বুঝছো? কয় হ্যাঁ বুঝছি। কি বুঝছো? কয় এতক্ষণ যা বললেন আপনি উম্মতে মুহাম্মাদির প্রশংসা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকর্ষণ আমাদের প্রতি বাইরা গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রতি আকর্ষণ বাড়িয়া মাওলার দরবারে কয়, মাবুদ গো, আমার নবুয়তি চাই না, নবুয়তির দপ্তর থেকে আমার নামটা কাটেন, আমার উম্মতে মুহাম্মাদির অন্তর্ভুক্ত করেন। আমি নবী হইতে চাই না, উম্মতে মুহাম্মাদি হইতে চাই। আল্লাহ তাআলা বলেন, মূসা এই দরখাস্ত কোনদিন কবুল হবে না। আল্লাহ তাইলে এক কাজ করো, ওই নবীর কিছু উম্মত আমারে দাও। আল্লাহ কয় তাও কাম হবে না মূসা, ওই নবীর উম্মত তুমি পাওয়া না। একদিন নতুন পর্বতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যায় হাজির হইয়া বলেন, মাবুদ গো, আপনার দরবারে আমি হাজির হইয়া গেলাম। ও মাওলা রে, আজকে একটা দরখাস্ত করব, আপনি ফালাইতে পারবেন না। আগে কি কর? আল্লাহ জানে না কি কইব। জোরে কোন। কাজকের দরখাস্ত আপনি ফালাইতে পারবেন না, না করতে পারবেন না। পোলা বাইনে মর্জি করেনি। ও আব্বু, আজকে একটা কথা কব, আপনি কিন্তু না করতে পারবেন না। আগে কোন দিবেন নি? কহ দিমু। কহ আমার একটা সাইকেল কিনা দেন। আল্লাহ তাআলা কয়, ও মাবুদ গো, আমার দরখাস্ত আপনি ফালাইতে পারবেন না। আল্লাহ কয় গ্রান্টেড, কবুল করলাম। কি আল্লাহ জানে না? জানি নাই। কয় কি করি?
এবার আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করার পরে এবার আল্লাহ তাআলা বলতেছেন ও মুসা আল্লাহু আকবার কি বলবি বল। মুসা নবী কয় উম্মতে মুহাম্মাদি চাইছি দেন নাই, আমারে বানাইতে কইছি তাও বানান নাই। একটু ওই নবীর উম্মতের আওয়াজ শোনানো যাবে, কণ্ঠ শোনানো যাবে, আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়া বলেন, একটু আওয়াজ শোনানো যাবে। আল্লাহ তাআলা বলেন মুসা তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করলাম, জোরে কোন সুবহানাল্লাহ। রূহের জগতে আল্লাহ তাআলা আমাদেরকে ইশারা দিয়ে ডাক দিছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি জবাব দিছিলাম? আপনারা সবাই আমার সাথে এই জবাবটা পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক শুনে জবাব শুনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাজ্জব হয়ে গেলেন। কই আরাই তো উম্মত মুহাম্মাদের উপযুক্ত শুধু লাব্বাইক বললেই তো হইতো, এত সুন্দর কালাম আমি আমার জীবনে শুনি নাই, এত প্রশংসা বাক্য দিয়ে আপনার ডাকের জবাব তার দিবে এটা আমি জীবনে কল্পনাও করতে পারি নাই, জীবনে ভাবতেও পারি নাই। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, হুজুর আসছে, হুজুর আসছে, আসলে আসছে, হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব ভালো করে বোঝা লাগবে। আল্লাহু আকবার, একটা ডাক হযরত, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, একটা ডাক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার পরে আশ্চর্য হয়ে গেছেন। কত সুন্দর কালাম, কত সুন্দর জবাব, এত সুন্দর করে কি কেউ জবাব দিতে পারে? কয় মুসা আপনারা জীবনও শের নামান দেখেন নাই, দেখেন নাই শের নামানো? হ্যাঁ, আমার দিকে তাকান না, পিছনে কিয়ামত হয়ে যাবে, কথা বল না কেন? এদিকে তাকান, বক্তার দিকে তাকায় থাকবেন, তাহলে কিছু ঢুকবে ভিতরে, কথা ঠিক না বেঠি? ও মুসা তোমার কি কথা পছন্দ হয়েছে? কয় হ, তাইলে আজকের থেকে কালামটা শিরোধার্য করে দিলাম। আমি আল্লাহ তাআলাও দুনিয়াতে যাদেরকে ডাক দেব তারাই আমার ডাকে জবাব দেওয়ার জন্য ইহরামের কাপড় বাঁধিয়া আল্লাহু আকবার আমি মাওলার ডাকে জবাব দিতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জবাব দিতে দিতে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এইজন্য যাদেরকে মাওলায় ডাক দেয় তারাই যাইতে পারে, টাকাওয়ালা হইলে যাওয়া যায় না, কথা ঠিক না বেঠে? আরে প্রমাণ কারে দিব? আমি নিজেই প্রমাণ। 2023 সালে নিবন্ধন নাই, পকেটে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। মোহাম্মদ আলী ভাই হজের একেবারে মূল হজের আপনার কি বলে মুআল্লিম মোহাম্মদ আলী ভাই আমাকে ফোন দিছে, কয় আপনি তাড়াতাড়ি মসজিদে, অমুক মসজিদে চলে আসেন, হাজীদের উদ্দেশ্যে বয়ান করা লাগবে। তখন আমি ওই মসজিদে চলে গেলাম, হাজীদের উদ্দেশ্যে 1.5 ঘন্টা বয়ান করলাম। বয়ান করার পরে দেখি ফল টল নিয়ে আসছে হাজীকে খাওয়াবার জন্য। আমি এই নিয়তে খাদিমদারি করার জন্য মাত্র বয়ান করে নামলাম, আবার খাদিমদারি করার জন্য নেমে গেছি। আল্লাহ এই হাজীদের খেদমতের উসিলাও তুমি আমাকে একটু কবুল করিয়া নিও, হাজীদের থেকে একটু দোয়া নিব। আপেল কাটিয়া দেই, মালটা কাইটা দেই, লেচুগুলো সাইরা সাইরা দেই তেলিল বিল মসজিদে, তাদেরকে খাওয়াইতেছি। খাওয়ানো শেষ, জোহরের নামাজ পড়ে ভাত খাইয়া বিদায় নেওয়ার সময় আমার আলী ভাই আপনি যাইবেননি? আমি কই মিয়া মস্কারা করেন, কোত্থেকে যাব? পকেটে টাকা নাই, আমার তো পাসপোর্টও নাই, আমি যাব কিভাবে? কয় 3 দিন লাগবে পাসপোর্ট করতে, আপনি কোন যাবেননি? আমি বললাম আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে যাব? আমারে কয় কত দিতে পারবেন? আমি মস্কারার শুরুতে বললাম 50,000 দিতে পারবো। কত দিতে পারবো? 50,000 দিয়ে উমরা করুন যায়? হ্যাঁ, আমারে কয়, আমি কইলাম 50,000 টাকা দেব। আমারে কয় 50,000 দিয়েন, আর বাকি দিয়ে আস্তে আস্তে দিয়েন, টাকা লাগবে না, চলেন চলেন, যদি পারেন দিয়েন, না পারলে কোনো কথা নাই, চলেন। ও আল্লাহর বান্দারা, আগে কোনো নিবন্ধন করা হয় নাই, আগে কিচ্ছু করা হয় নাই। 3 দিনে পাসপোর্ট কইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক মক্কা মদিনা ঘুরায় নিয়ে আসলো। জোরে কোন আল্লাহু আকবার।
ওই মক্কা মদিনা আল্লাহু আকবার টাকা দিয়া কেউ মক্কা মদিনা যাইতে পারে নাই। টাকাওয়ালা হইলে কক্সবাজার যাওয়া যায়, টাকাওয়ালা হইলে সিঙ্গাপুর দুবাই ঘুরতে যাওয়া যায়। আল্লাহু আকবার। মদিনার নবীর প্রেম না থাকলে ওই দেশে যাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? অনেক কপালপুরা ওই দেশ থেকে ঘুরে আইছে, খানায় কাবার মাটিও পাড়া দিতে পারে নাই, আছে না নাই? মক্কায়ও যাইতে পারে নাই, মদিনাও যাইতে পারে নাই। মদিনা যাওয়ার নিয়ত আছে রে বাবারা, কাদের আছে? আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, হাতটা নামায়া দেন। হে আল্লাহর বান্দারা, আমিনটা জোরে যদি অন্তর থেকে একটা আমিন কবুল হয়ে যায়, আপনি মদিনা যাইতে আপনার টাকাও লাগবে না, পয়সাও লাগবে না। মদিনাওয়ালায় মদিনা থেকে বইসা প্রেমের রশি গলায় লাগায়া টানতে টানতে আপনার মদিনা নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। কথা ঠিক নেবে। এক রিকশাওয়ালা ভাই 200, 300, 500 টাকার ভাড়া মারে, সে কান্দে মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম যে কত মধু, মদিনা আর যে কত দূর। আল্লাহু আকবার। ওই রিকশাওয়ালা ভাই মদিনার জন্য খালি পাগল, মদিনার জন্য কাঁদে। আল্লাহু আকবার। কয় হাজার ঘটনা লাগবে শোনো রে বাবা। ওই মদিনাওয়ালার জন্য কাঁদতে কাঁদতে এক শায়েখের কাছে যাইয়া বলে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন দিলের নেক মাকসাদ পুরা করে। শায়েখে কয়, আল্লাহু আকবার। তোমার মুস্তাকুন নবী দামাত বারকাতুহুম বলে, তোমার দিলের নেক মাকসাদ কি? কয়, হুজুর আমার দিলের নেক মাকসাদ একটু মদিনা যাইতাম। কয়, আল্লাহ কবুল করুক। বেটা কানলে টাকা লাগবে না। আল্লাহু আকবার। কয়, কানলে টাকা লাগবে না, পয়সা লাগবে না। শোন, প্রতিদিন রিকশার ভাড়া মাপো। কয়, হ্যাঁ। কয়, লাস্টের ট্রিপের ভাড়া নিবি না? আল্লাহু আকবার কইতেন না? লাস্টের ট্রিপের ভাড়া নিবা না। ওই আল্লাহর বান্দা 3 মাস লাস্টের ট্রিপে ভাড়া না নিয়ে এক জায়গায় ধরা খাইছে। একজন বড় নামি দামি মানুষ, একজন অর্থওয়ালা মানুষ। কয়, গেছ না কেন? কম হয়ে গেছে। 50 দিছে, কায় না। 100 কয় না, নিমু না। 200 নিমু না। 500 নিমু না। 1000 টাকার নোট ভিক্ষা আলাদা করে নিতাম না। এটা কোন পাগল রেটে আনে না? তুই আমারে ভাড়া নিয়ে আসতো, তো ভাড়া নে। কয় না, ভাড়া নিতাম না। কয়, নিবি না কে? কয় না, নিতাম না। কি লেগে নিবি না? কইতাম না। কারে জালার মধ্যে বললাম তুই ভাড়াও নিবি না, আবার কবিও না, কইতে হইবে। এখন ওই পুলিশ ডাক দেন, তরণ বান করবি। বেটা পড়ছেনি বেকায়দা। এবার বেকায়দায় বইরা কয়, আমার এক হুজুরে আমল দিছে, মদিনা যাওয়ার জন্য আমি লাস্ট টিপের ভাড়া নেই না। 3 মাস ধরে চলতেছে। আপনার কাছে ইয়া কইয়া দিতে হইলো আমি ধরা খাইছি। আল্লাহু আকবার। কি খাইছি? কয়, ধরা খাইছি। কয়, ধরা খাস্তায় কপাল খুলছে। কয়, কি? কয়, আমি এই বছর মদিনা যাব, তুই কালকে সকালে আমার সঙ্গে আমার অফিসে দেখা করবি। জানতে আমার নামায় নিয়ে আসছো, আমার সঙ্গে দেখা করবি। ওই আল্লাহর বান্দা কান্দতে কান্দতে অফিসে দেখা। ওই আল্লাহর বান্দায় বলতেছে, কি রে বাবা, পাসপোর্ট আছে? কয়েক রিকশা চালায় ভাত খাই, পাসপোর্ট পাবো কোথা থেকে? আল্লাহু আকবার। 2 দিনে পাসপোর্ট, ভিআইপি পাসপোর্ট করিয়া। কয়, তুই আমার সাথে চল, টাকাও লাগে নাই, পয়সাও লাগে নাই। মদিনাওয়ালায় তারে মদিনার প্রেম টাইনা টাইনা মদিনা নিয়ে গেছে। আল্লাহু আকবার। মদিনাওয়ালার নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার ভিতরে যে কি মজা, যারা না গেছে তারা বুঝবা না। হে আল্লাহর বান্দারা, কত আল্লাহু আকবার, আল্লাহু আকবার বাজান, আল্লাহু আকবার। কাজের মহিলা, কি মহিলা? প্রতিদিন কান্দে, মানুষের বাসায় কাজ করে ঢাকায়। আল্লাহু আকবার। মানুষের বাসায় কাজ করে আর প্রতিদিন কান্দে। খালি হুজুরকে দেখলে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি মক্কা যাবো। বা আপনি মানুষের বাড়িতে কাম করেন, মক্কা যাবেন কেমনে? আপনি গাছতলা বৈশা তালতলার স্বপ্ন দেখলে কাম হবে নাকি? আপনি যাইতেন না? বা আপনি দোয়া করলেই হবে? খালি হুজুর দেখলে দোয়া চাই, হুজুর দেখলে দোয়া চাই, হুজুর দেখলে দোয়া চাই। ও আল্লাহর বান্দার এক আল্লাহর ওয়ালার কাছেও দোয়া চাইছে। সেই আল্লাহর ওয়ালা কয়, যা দোয়া করলাম তুই যাইতেও পারো
দেখোস, যে আল্লাহর বান্দা টিটকারি দিছে যে তুই থাকস গাছতলায়, তুই তালতলার স্বপ্ন দেখোস কেন? ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার সৌদি আরবে যখন মক্কায় তোয়াফ করতেছে, তাকে দেখে তার তোয়াফের আগে ওই কাজের মহিলা যে দোয়া চাইছে, ওই কাজের মহিলায় হুইল চেয়ার দিয়ে কারেজারি ঠেলায় ঠেলায় নিজেও তোয়াফ করে, মানুষেরও তোয়াফ করা। আল্লাহু আকবার। আওয়াজটা ব্রাজিল আর্জেন্টিনার গোল দেওয়ার আওয়াজের মতো হয় নাই, এটা জান্নাতের গোল চলতে আছে। আপনি খেলা কি মনে করছেন? জোরে কোন। আরে মরা মানুষের আওয়াজ হয়েছে, জিন্দা আওয়াজ হয় নাই। এই আওয়াজ দিয়ে মাছিও লড়বে না, আহত শিয়ালের ঘেঙর ঘেঙর আওয়াজ দিলে হবে না। আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দাও, নারে তাকবীর, নারে তাকবীর। ঘুম আসেনি আপনার? জাগো, আশেপাশে ঘুমা, একটা লারা দেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাইলে মদিনা যাইতে টাকা লাগে, পয়সা লাগে, কি লাগে? শেষ রাতের চোখের পানি আর নবীর প্রতি প্রেম, নবীর ভালোবাসা এমন এক মারাত্মক জিনিস বাবা। আল্লাহু আকবার। ওটা যদি আপনার সিনার মধ্যে একবার ঢুকায়া দেন, এই ভালোবাসা আপনার মদিনা না আপনার জান্নাত পর্যন্ত পৌঁছায় খেলতে হবে। নবীজির ভালোবাসা, নবীর ভালোবাসা রাখলে লাভ না লস? নেতার ভালোবাসা রাখলে কয়দিন লাভ হয় আর কয়দিন বাড়িঘর সারা লাগে? কথা কয় না কেন? এ আল্লাহর বান্দারা কোনো দল করার দরকার নাই, দল করবেন আল্লাহর দল। কার দল? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষের নেতার দল করবেন, বাড়িঘর সাইরা লাগবে। আওয়ামী লীগের ক্ষমতার সময় বিএনপির ভাইরা 16-17 বছর বাড়িতে আইতে নাই, শান্তিতে ঘুমাইতে পারে নাই। আবার বিএনপির আলহামদুলিল্লাহ কোন সময় এমন, এখন আওয়ামী লীগ ওলারা বাড়িতে ঘুমাইতে পারে নাই। কিন্তু যারা আল্লাহর দল করে, হুজুরের দিকে তাকায় দেখেন, এই সব আল্লাহর দলের লোক। আল্লাহু আকবার। এই মুত্তাকি নামাজি লোকগুলার দিকে তাকায় দেখেন, সব কার দল? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারাম অন্তমিস করে চলে না, হেরা কার দল? শয়তানের দল। হেরা আল্লাহর দল। সুদ খায়, ঘুষ খায়, আল্লাহু আকবার। হালাল হারাম তো মিস করে খায় না, এই আল্লাহর বান্দারা হেরা কার দল? আর আল্লাহু আকবার। যারা কষ্ট করে নামাজ আদায় করে, হালাল হারাম বাইচে চলে, হেরা কার দল? আল্লাহর দল যারা করে, হেগো বাড়ি ঘর ছাড়া লাগে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কথা ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দারা সাইয়া দেখেন, আল্লাহু আকবার। নেককার আল্লাহ ওয়ালাদের কোনো পেরেশানি নাই। তোমার 4টা ট্যাবলেট খাইলেও ঘুম নাই, হয় না? নেককার বান্দার ঘুমের জন্য ট্যাবলেটের দরকার হয় না, হয়নি? কোনো ট্যাবলেটের দরকার হয় না। শান্তির মালিক কে? শান্তির মালিক কে? আল্লাহর বান্দারা ওই আল্লাহর হুকুম মানলে তারপরে শান্তি পাবেন। আমার মাওলার হুকুম না মানলে খবরদার খবরদার শান্তির দেখাও পাবেন না। কাজেই আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, এই দুনিয়ার শান্তি শান্তি না, পরকালের শান্তি হলো আসল শান্তি। যারা পরকালের শান্তির পিছনে দৌড়ায়, দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দান করেন। আল্লাহু আকবার। কথা ঠিক না ঠিক? দুনিয়াতে তাদেরকে সম্মান দান করেন কে? চেয়ারম্যানের সম্মান আর একজন নেককার মানুষের সম্মান সমান। চেয়ারম্যানের মানুষের সামনেতে সালাম দেয়, পিছে গেলে গালি দেয়। কথা বলে আবার আসতে কর। মেম্বারের মানুষের সামনে কয় আসসালামু আলাইকুম, পিছে দেখা মাত্র একটা গালি মারে। কথা ঠিক না ঠিক? কিন্তু নেককার আল্লাহওয়ালা হুজুর ওলামায়ে কেরাম যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, এদেরকে দেখা মাত্রই মানুষে সালাম দেয়, পরে গালি দেয় না। এটা মুহাব্বতের সালাম। জোরে কোন, এটা কিসের সালাম? আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর একটু আসেন, এক কাপ চা খাইয়া যান। এটা কিসের জন্য? মুহাব্বতের জন্য। চার দোকানদার আমাকে দেখলে অন্য কাস্টমার কুকুরের মতন তাড়ায় দেয়। কথা কন, তাই ওড়ান ওড়ান, গপ্প মেরেন না। হুজুর ওড়ান ওড়ান,
কথা বলে কথা বলে না। আমাকে দেখলে চার দোকানদার অন্য মানুষের খেদায় দেয়, ভাই তাড়াতাড়ি ওঠেন ওঠেন, হুজুর এসে চলতে দেখেন না, এই তুই বিড়ি ধরে চলতে বেড়াবো, ভাগ তোর মতন কাস্টমার দরকার নেই, বসেন হুজুর বসেন, কি খাবেন? আমি চাই কেক দেন, হ্যাঁ লগে কলা দেন, কি কলা তো খাবো না, হুজুর একটা খান, কি অসুবিধা কি? হুজুর একটা কলা খান, কষ্ট করেন না, হুজুর বেদবি মাফ করেন, দুইটা কলা দেয়, আবার রুটি দেয়, চা খাওয়াই আর টাকা দিতে যাই, তখন পাই ধরে হুজুর মাফ করে দেন, টাকা দিয়ে না, আল্লাহর কাছে একটু দোয়া করেন। হুজুরটা পান খাইবেন, খিলিপান একটা বানায় মুখে দেয়, আর একটা প্যাকেট করে প্যাকেটও দিয়ে দেয়, হুজুর একটু নিয়ে যাক, এই কথা ঠিক যাবে। আর চেয়ারম্যান মেম্বার, আল্লাহ চেয়ারম্যান মেম্বার বলতে সবার কথা, মানে দুনিয়াদার যারা চেয়ারম্যান আর মেম্বার না, শুধু দুনিয়াদার যারা খারাপ মানুষ, চেয়ারম্যান মেম্বার অনেক ভালো আছে না নাই? কথা বলে না কেন? দুনিয়াদার খারাপ মানুষ যারা আছে, এরা যখন দোকানের মধ্যে যায়, আল্লাহু আকবার মনে মনে কয় শয়তানরা যায় না কেন, নাই যে কি এর লাগা আর জায়গা পায় না, মরার আর জায়গা পাইতেন। কথা বলে না কথা বলে না কথা বলে না। বসে চা খাইতেছে, নিজেও খায়, আরেকজনেরও খাওয়ায়, সবাই 14 মিল্লা খাওয়ায়, খাওয়াইয়া 600 টাকা বিল হয়েছে, না দিয়ে আরেক দিন মনে জায়গা কুত্তার মতো তুই মরতারস না, আর কত জ্বালান জ্বালাবি আমারে, কথা কয় না কেন? হ্যাঁ ফাও খাইলো, হ্যাঁ ফাও খাইলো, একজনে ফাও খাইয়া দোয়া চায়, আর একজনের ফাও খাইয়া গালি দেয়। কথা কয় না কথা কয় না। আর কেমনে বুঝাইলে বাঙালি বুঝবা? মাওলার ভয় যদি অন্তরের মধ্যে থাকায়, আল্লাহু আকবার, দুনিয়াতে সম্মানের অভাব নেই, কথা ঠিক না? যেই মেয়েরা রাস্তার মধ্যে খাস পর্দা করিয়া আল্লাহর ভয় নিয়ে রাস্তার মধ্যে চলে, ওই মেয়েদের দিকে যুবকেরা শীষ দেয়, হ্যাঁ, আর মোবাইল নাম্বার চায়, ফেসবুক লিংক চায় না। যেই মেয়েরা রাস্তার মধ্যে আল্লাহু আকবার অর্ধ উলঙ্গ হয়ে যায়, ওই মেয়েদেরকে ছেলেরা দেখলে নোট বিনিময় করতে চায়, নাম্বার চায়, ডিস্টার্ব করে, কথা পায় না আল্লাহু আকবার। বুঝেন দিনের মধ্যে যে শান্তি দুনিয়াতেই বোঝা যায়, কথা ঠিক না? আল্লাহর বান্দারা, যেই মেয়ে লেঙ্গা হয়ে রাস্তার মধ্যে ঘোরে, ওই মেয়ের দিকেই মানুষে বারবার কোন নজরে চায়। কারা কারা কোন নজরে চায়, এই ভাষা যদি ওই মেয়েরে বুঝাইতে পারতাম, ও ফাঁসি দিয়া মরতো, তাও বরকা ছাড়া বাইর হইতো না। কথা কয় না কেন? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মুসি রাস্তা পরিষ্কার করতে যে ঝাড়ু দেয়, ওই বেটাও মনে মনে চিন্তা করে, কি যে চিন্তা করে, এই ব্যাখ্যা যদি ওরে বুঝাইতে পারতাম, ও গলায় রশি দিত, তাও বোরকা ছাড়া বাইর হইতো না। কথা কয় না কথা কয় না কথা কয় না। এখন মুসলমানের মেয়েদের বোরকা ভালো লাগে না, লাগবে কোত্থেকে পড়ছে, থাকবো না আর বদ্ধ ঘুরে, দেখবো ঘুরে জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। কথা কয় না। আপনার কাছে ভালো লাগবো কিভাবে? আল্লাহু আকবার বাজান, যেই মেয়েটা পর্দা করে চলে, আল্লাহর হুকুম মাইনা চলে, ওই মেয়ের দিকে কারো কোনো বদনজর নাই, আছে? বরঞ্চ মেয়ের ছেলেরা তাদেরকে দেখলে সাইড দে, খালাম্মা আইতাছে সাইড দে, কয়নি? খালাম্মা আইতাছে সর ডিস্টার্ব করিস না, আল্লাহ ওয়ালা মাদ্রাসায় পড়, ওর সাথে দুষ্টামি করিস না, ওর সাথে কেউ যদি দুষ্টামি করে, খারাপ ছেলেটাও বাধা দেয়, দেয়নি বাবা। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, দুনিয়াতে তাদের শান্তি আর কি দিয়ে আপনারে বুঝাইতাম? কয়দিন আগে করোনা আইছিল, আপনাদের এদিকে আইছিল, কয়জন ইমাম সাহেব হুজুরে আক্রান্ত হইছে, কয়জন মাদ্রাসার হুজুরে আক্রান্ত হইছে, কয়জন মুয়াজ্জিন, কয়জন মুসল্লি, কথা কয় না? যেগুলি মাস্ক পরে অফিসে বইয়া থাকে আর কয় নিরাপদ দূরত্ব বজায় রাখেন, আল্লাহ কয় ওরে ধর, জম্মের ধরা ধর, কথা ঠিক না? আল্লাহর গজব, হ্যাঁ টানা দিয়া ফিরে একটা দিয়া আকাম মুখের মধ্যে একটা তেনা ঢুকাইয়া, হ্যাঁ আল্লাহর গজব ফিরাইল। আর হুজুরের মুখে কোনো তেনা নাই। কত লাশ হুজুরেরা গোসল করাই, এই যে আমার লগে আইছে, হাজার হাজার করোনার লাশ গোসল করাইছে, বেটারে করোনায় ধরে নাই। ধরছে কারে? যারা নাকের মধ্যে মাস্ক লাগাইয়া অফিসের মধ্যে এসির ভিতরে বসে রয়েছে, পেপার ওয়ালারা কয় নিস্তালায় থুইয়া যা, খবরদার উপরে যাবি না, ঠ্যাং ভেঙে গেলাম। কথা কয় না কথা কয় না কথা কয় না। আমার আল্লাহ কয়, আমার করোনা একটা সৈনিক তোরে ছাড়বে না। এত নিরাপত্তা ব্যবস্থা করিয়া হাতের মধ্যে পিঠি পরে, এরপরে আপনার মাস্ক পরে, চোখের মধ্যে চশমা পরে, এরপরে বাস্তারে নাই হেরে আক্রান্ত করছে। কয়দিন কয় গলা ব্যথা, এরপরে জ্বর। এতদিন হুজুরের গাইলাইছিল, হুজুর একটু দোয়া করেন, মসজিদে খতমে ইউনূস পড়েন, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ নিয়ে এই যাত্রায় আমারে বাঁচায় দেয়, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবো। হ্যাঁ গো, তওবা হইলো হিয়ালের গাব খাওয়া তওবা। শিয়ালে গাব খায় জানেন? শিয়ালে কাঁচা গাব খাইয়া
এখন আর পায়খানা করতে পারে না, এমন টাইট হইছে। আস্তাগফিরুল্লাহ, এবার ক্লিয়ার করে দাও, জীবনে গাব খামু না। জোরে যখন কুতুম দে জান্ডা বাইরে ক্লিয়ার হয়, এখন লাত দিয়ে উঠে শিয়ালে কয় গাব খামু না, খামু কি গাব ছাড়া আর আছে কি? কথা কয় না, কথা কয় না। হেরা যখন অসুস্থ হয় হুজুর সাফা খতম করেন, খতমে কোরআন করেন, দোয়া ইউনুস করেন, আল্লাহ নিয়ে এই যাত্রায় বাঁচায় দেয়। যখন বাইসা গেছে হুজুরকে এবার সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, সুদ খামু না, খামু কি সুদ ছাড়া আর আছে কি? কথা কয় না, কথা কয় না। আসল কথা বলতে গেলে অনেকেরই গাও জলে, আসল কথা কইতে গেলে মুরুলেরই সৈজলে। কথা কোন ঠিক না? নামের মুসলমান তারা কামে কে গুনারে, নামে মুসলমান তারা কামে কে গুনারে। নামাজ রোজার ধারদারে না, নামাজ রোজার ধারদারে না, আল্লাহ মানে না। আসল কথা কইতে গেলে অনেকেরই গাও জলে। কথা ঠিক না? আল্লাহর বান্দা পর্দার আলের মা বোনেরা, তাইলে দুনিয়া শান্তির জায়গা না। এই দুনিয়া শান্তিতে থাকতে হলে মাওলার হুকুম মানো, তো শান্তিতে থাকতে পারবা ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, পারা যাবে তো? বলতে পারেন হুজুর আপনাদের বয়ান শোনার পরে মনে চায় আল্লাহর হুকুম অনুযায়ী চলি, কিন্তু পারি না। এমনটা হয় আপনাকে? কয় না, কয় না। আগে বলবেন, এত তো বুঝে নিতে। আল্লাহু আকবার বলেন। প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, হুজুর কাছাকাছি চলে আসছেন, অল্প সময়ের মধ্যে শেষ করব। বাবা, এই যে বয়ান শুনলে মন চায় কালকের থেকে নামাজি হব, এরকম মন চায়? কাকো কাকো মন চায়? আল্লাহু আকবার। কিসের যুবকরা হাত উঠাইয়েন, সবাই হাত উঠেন, যাবো মন চায়, যাবো মন চায় না, হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহু আকবার, হাত নামান ভাইরা। কিন্তু পরে গিয়ে কিন্তু আর এই মন থাকে না, থাকে। এর পিছনে একটা কারণ হইলো দিলটা বেরাইন না। দিলটা কি? তো দিল বেরাইন না হইছে কিভাবে? বান্দা যখন গুনাহ করে দিলের মধ্যে আসর পড়ে। দিলের মধ্যে কি পড়ে? আসর পড়ে। আবার যখন গুনাহ করে দিলের মধ্যে কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে আত্মাটা, রূহটা, কলবটা বেরাইন না কলব হয়ে যায়। কি কলব? এই বেরাইন না কলব বলার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তাকবীর ভালো লাগে না, আল্লাহ ওয়ালাদের মসজিদ ভালো লাগে না। কথা কোন ঠিক না? এই জন্য বাজান আল্লাহু আকবার, এই বেরাইন না আত্মারে ডাকাইতে ভালো একজন আত্মার ডাক্তার, রুহের ডাক্তারের কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না রে। জ্বর আইসা জিব্বা নষ্ট হইছে, পুলাও খায় না, তিতা। আসলাম সুইডের মিষ্টি আনছে, তাও থুতু মেরে ফেলায় দেয়। কথা কয় না? কয় আসলাম সুইডের মিষ্টি আনছে, দামি মিষ্টি খায় না, কয় তিতা, মুখে দেওয়া যায় না। আরেকজনের এই জমজম করে খাইতেছে। কিরে তোর তিতা লাগে না? কয় ধরবে না, এটা কিসের তিতা? এর মতো মজার হইতে পারে না। একজনের টাইনা মসজিদে নেওয়া যায় না, যাইতে চায় না। আরেকজনে কি সুন্দর নামাজ পড়তেছে, কি যে মজা! আল্লাহু আকবার। আরেকজনে জিকির করতে চায় না, কই জিকির করলে আরাম লাগে। আরেকজনে দেখি কাট ফারে আর করে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে লা ইলাহা। কয় কিরে তুই এত কষ্টের কাজ করো, মাথা দিয়ে টপ টপ করে গাম্বাইয়া করে জিকির করো। কয় জিকির ছাড়া ভালো লাগে না। জিকির মে क्या मजा है जाकिरों को पूछियो, जिक्र में क्या मजा है जाकिरों को पूछियो, शाके गुल में क्या मजा है बुलबुलों को पूछियो। জিকিরের মধ্যে কি মজা? জাকিরিন রে জিগাও। কয় কি মজা? জাকিরিন উত্তর দেয় আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি, কয় 85 সালি মালি মোহাব্বত সদবা খাকানি কে কে দম্বা বুদম কে তখতে সুলাইমানি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কয় আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলেন 30 বছর গবেষণা করিয়া দেখছি, আল্লাহু আকবার, তখতে সুলাইমানিতে উড়িয়া তিনি যেই শান্তি না পাইছেন, আমি আল্লাহর জিকির করে এর চেয়ে বেশি শান্তি পাই। আল্লাহু আকবার। একজন জিকির করে শান্তি পায়, তুমি পাও না কেন? তোমার কলবটা অসুস্থ, ডাক্তার দেখাও। কলবের কি দেখাও? কয় কলবের ডাক্তার কারা? কয় কলবের ডাক্তার জমানার হক্কানি মুর্শিদ শায়েখ পীরেরা। পীরেরা কিসের ডাক্তার?
কলবের ডাক্তার। এই জন্য হক্কানি একজন পীরের কাছে যাওয়া লাগবে, তার পরামর্শ অনুযায়ী ডোজ খাওয়া লাগবে, সকাল সন্ধ্যা জিকিরের জরব ঝুম ঝুম করে মারতে হবে। দেখবেন নামাজ কত ভালো লাগে। আল্লাহ ওয়ালারা চ্যালেঞ্জ দিয়ে বলছেন, বাবা আমার এই ঔষধ তুমি পারলে পরীক্ষা করে দেখো, 3 দিনে মাওলায় বুঝদান করতে পারে, 7 দিনে বুঝদান করতে পারে, 21 দিনে বুঝদান করতে পারে। যত কাটটা জাহেল ওয়ালা হোক না কেন, 40 দিনের বেশি আর লাগবে না। 40 দিন আমাদের তরিকার সবক অনুযায়ী যদি জিকির আজকার করার পরে তোমার কাছে নামাজ ভালো না লাগে, রোজা ভালো না লাগে, ইবাদত করতে মন না চায়, চোখে পানি না আসে, তোমরা সবাই মিলে আমাদেরকে গালি দিও। আজ পর্যন্ত কোন আল্লাহর বান্দার জমিনের উপরে কোন আল্লাহর বান্দার জন্ম হয় নাই আল্লাহর ওলিদেরকে গালি দিতে পারে নাই, কারণ এই ঔষধ যারাই পরীক্ষা করছে তারাই পরীক্ষামিয়াব হয়ে গেছে। কথা ঠিক না? এই জন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন হুজুর বর্তমান বাংলাদেশে পীর মুরিদিন নামে ধাক্কা ধাক্কির অভাব নাই। কথা কয় না কেন? হ্যাঁ কয় আমারটা সহি, হ্যাঁ কয় আমারটা সহি, হ্যাঁ কয় আমারটা সহি। আমি হুজুর বুঝবো কিভাবে? দলিল দেন। হক্কানি পীরের আলামত কয় ছাত্র ভালো প্রমাণ হবে শিক্ষকের, শিক্ষক ভালো মানে ছাত্র ভালো। কথা ঠিক না? গাছটার নাম, গাছের নাম কি? বৃক্ষ। তোমার নাম কি? কথা কয় না রে মুসলমান? আলু গাছটারে কেউ কি টমেটো গাছ কইবেন কেন? একরকম এক সাইজে দিতে হয়, টমেটো গাছ কইবেন কেউ না? না, কারণ এটা ফলের মধ্যে আলুর পরিচয় হয়। তামাম দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিরা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যেই পীরের 5 জন থেকে কমপক্ষে 3 জনকে দেখবা দিনার দিন সুন্নতের উপর আমল হইতেছে, আলহামদুলিল্লাহ গুনাহ ছাড়তেছে, নামাজ ধরতেছে, গুনাহ থেকে ফিরতেছে, বুঝবা পীরটা হক পীর। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।